তোমাদের নিজেদের জ্ঞানের শিরোপা তোমাদেরই মাথায় তুলে দেওয়ার জন্যে চলে এসেছে তোমাদের নিজেদের প্ল্যাটফর্ম জ্ঞান মুকুট। ওয়েলকাম এভরিওয়ান। সাকসেসিভ ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারের যে ফার্স্ট প্রবলেমটা আমাদেরকে দেওয়া হয়েছে সেটা হলো, যদি ইফ y ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার n বাই x মাইনাস 1 হয়, আমাকে তাহলে yn এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে কিভাবে করব আমরা একটু দেখে নিই। সলিউশন, আমরা ফার্স্টে y এর এক্সপ্রেশনটাকে একটু লিখি, x টু দি পাওয়ার n বাই x মাইনাস 1। তাহলে এখানে নিউমারেটর বা হরটাকে কি করে লেখা যায় একটু ব্যালেন্স করি। লিখছি x টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 1 বাই x মাইনাস 1। কেন করলাম? কারণ আমাকে এমন একটা ফর্মে নিয়ে আসতে হবে যাতে আমি যে যে ফর্মুলাগুলো শিখেছি সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের, সেই ফর্মুলাগুলোকে ব্যবহার করতে পারি, সেইটার দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। তো সেই জন্য আমি এখানে ব্যালেন্সটা করছি। এবারে আমি এই x টু দি পাওয়ার n মাইনাস 1 এর সাথে x মাইনাস 1 কে ডিনোমিনেটরে দিয়ে একটা সেপারেশন করলাম, আর আমার এই সাইডে রইল 1 বাই x মাইনাস 1। এবার দেখো ওপরে যে x টু দি পাওয়ার n মাইনাস 1 আছে, এটা বাইনোমিয়াল এক্সপানশনের মতো হচ্ছে। মানে কি রকম? এই x টু দি পাওয়ার n মাইনাস 1 এর একটা ফ্যাক্টর সব সময় হয় x মাইনাস 1, সব সময়। যেটাকে আমি যদি কমন হিসেবে নিই তাহলে এটা হয়ে যাবে x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট ডট প্লাস x স্কয়ার প্লাস x প্লাস 1। কারোর যদি এটা মনে না থাকে, মনে হয় এটা কিভাবে পেলাম, এটার আরো ডিটেইলিং হওয়া উচিত, তাহলে দেখো আমরা এটাকে আরেকটা স্টেপ বেশি করি, করলে বুঝতে সুবিধা হবে। দেখো x টু দি পাওয়ার n মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 2। তাহলে কি করলাম আমি এইটুকুনিতে? এখানে x টু দি পাওয়ার n টা ছিল, এখানে সেটা আছে, তারপরে মাইনাস 1 ছিল, মাঝখানে আর কোনো পাওয়ার নেই, এখানের পাওয়ার n, তারপরের পাওয়ার n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3, এরা কেউ নেই, আমি তাদেরকে আনবো। কিভাবে আনছি? আমি এক্সট্রা টার্ম নিয়ে এলাম, মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1 নিয়ে এলেই তো হলো না, তাকে ব্যালেন্স করতে হবে, তাই প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1। এবারে x টু n মাইনাস 1 এর ব্যাপারটা মিটে গেল, তাই n মাইনাস 2 এর কথা ভাবছি। তো এটা করলাম মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 2 দিয়ে আমি আবার এটাকে ব্যালেন্স করব, হয়ে গেল ব্যালেন্স। তাহলে পরেরটা কত হবে? মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 3। এরকম করে চলতে চলতে আমার লাস্টের টার্মটা কত হয়ে যাবে? হয়ে যাবে x মাইনাস 1 হোল ডিভাইডেড বাই x মাইনাস 1 প্লাস 1 বাই x মাইনাস 1। এবারে আমরা কি করব? প্রথম দুটো টার্ম থেকে, এই দুটো টার্ম থেকে দেখো আমার x টু দি পাওয়ার n মাইনাস 1 কমন যাচ্ছে, গেলে পড়ে থাকলো x মাইনাস 1। এরপরে আমি কি করছি? এরপরে দেখো এই যে x টু দি পাওয়ার n মাইনাস 1 টার্মটা রয়েছে, আর এখানে আমার x টু দি পাওয়ার n মাইনাস 2 টার্মটা রয়েছে, এই দুটো টার্মের থেকে আমি কমন নেওয়ার চেষ্টা করি। কাকে কমন নেওয়া যাচ্ছে? x টু দি পাওয়ার n মাইনাস 2, তাহলে ভেতরে থাকলো x মাইনাস 1। তারপরের টার্ম থেকে x টু দি পাওয়ার n মাইনাস 3 কমন নিলেও পড়ে থাকছে মাইনাস অফ x মাইনাস 1 প্লাস ডট ডট চলতে চলতে এখানে 1 কমন নিলাম, পড়ে থাকলো x মাইনাস 1 হোল ডিভাইডেড বাই x মাইনাস 1 প্লাস 1 বাই x মাইনাস 1। এবারে আমরা কি করব? এইটার সাথে এইটাকে সেপারেট করে দেব, এরকম ভাবে প্রত্যেকটা টার্মের সাথে x মাইনাস 1 দিয়ে আমরা ব্যাপারটাকে সেপারেট করব। তাহলে কি আসছে দেখে নিই একটু। x to the power n minus 1 into x minus 1 whole divided by x minus 1 plus x to the power n minus 2 into x minus 1 whole divided by x minus 1 plus x to the power n minus 3 into x minus 1 whole divided by x minus 1 plus dot 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 plus
1 into x minus 1 whole divided by x minus 1 plus 1 by x minus 1. এবারে দেখো এই x minus 1 এই x minus 1 ক্যান্সেল হয়ে গেল, এখানেও ক্যান্সেল হয়ে গেল, এখানেও ক্যান্সেল হলো, এখানেও ক্যান্সেল হলো। তাহলে আলটিমেট কি পড়ে থাকলো? x to the power n minus 1 plus x to the power n minus 2 প্লাস ডট ডট প্লাস লাস্টের টার্মটা হলো 1, আর এখানে এই যে 1 বাই এক্স মাইনাস 1 এটা যেমন ছিল তেমন থেকে গেল। এবার এটা কার এক্সপ্রেশন, এটা কার ভ্যালু? আমি কাকে ক্যালকুলেট করছিলাম? আমি এটা y কে ক্যালকুলেট করছিলাম। তাহলে y এর এক্সপ্রেশনটা আমার এইরকম দাঁড়ালো। আমাকে এই এক্সপ্রেশনের nth অর্ডার ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। এবারে প্রশ্নটা হলো এখানে আমি কোন ফর্মুলাটাকে ব্যবহার করব। তাহলে দেখো তো এখানে আমার কি আছে, x টু দি পাওয়ার n মাইনাস 1, তারপর আছে x টু দি পাওয়ার n মাইনাস 2, এরকম করে লাস্ট এখানে আছে 1, তারপরে আছে 1 বাই x মাইনাস 1। ভালো করে দেখো, আমাদেরকে যদি y ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন nth অর্ডার অবধি করতে দেওয়া হয়, তার ভ্যালু আমি ফাইন্ড আউট করতে পারবো। ফর্মুলাটা আমি জানি। আবার আমাকে যদি y ইজ ইকুয়াল টু 1 বাই x মাইনাস এর ডিফারেন্সিয়েশন করতে দেওয়া হয় nth অর্ডার অবধি, তারও ভ্যালু আমি জানি। তাহলে এই দুটোর সাথে আমি সেপারেটলি প্রত্যেকটাতে কম্পেয়ার করতে পারছি। কিন্তু এখানে আমার ছিল y ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার n, যেটার nth অর্ডার ডেরিভেটিভ করলে পাওয়া যায় n ফ্যাক্টোরিয়াল, কিন্তু এখানে পাওয়ারে n নেই, আছে n মাইনাস 1। তাহলে কি হবে দেখো, আগে একটু আমি অন্য এক্সাম্পল নিই। ধরো আমি তোমায় বললাম y ইজ ইকুয়াল টু x স্কয়ার, তাহলে পাওয়ারে কত আছে 2। আমি তোমাকে বললাম ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা বের করো দেখি, তুমি বলবে আসবে 2x। বললাম সেকেন্ড অর্ডারটাও করে ফেলো, আসবে কত? শুধু 2। বললাম ঠিক আছে আরেকটা করো দেখি, থার্ড অর্ডারও করো, থার্ড অর্ডার চলে এলো 0। তার মানে কোন পলিনোমিয়ালের ডিগ্রি যত থাকে তার থেকে এক ঘর বেশি ডেরিভেটিভ করলে পলিনোমিয়ালের ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা হয়ে যায় 0। তাহলে এখানে তোমার পাওয়ারে কত আছে? n মাইনাস 1, সেটার তুমি কতবার ডিফারেন্সিয়েশন করতে চাইছো? n টাইমস, মানে একবার বেশি করতে চাইছো। তাহলে ওই পার্টটার ডেরিভেটিভ কিন্তু 0 হয়ে যাবে। আমরা সেটাই এখানে ফলো আপ করব। এখানে আমরা আরেকটা যে ফর্মুলা ইউজ করব, here we apply the formula of yn where y is equal to 1 by ax plus b। তাহলে যদি আমার y is equal to ax plus b দেওয়া থাকে, তাহলে yn এর ভ্যালু কত হয়? yn এর ভ্যালু হয়ে যায় -1 to the power n into n factorial into a to the power n whole divided by ax plus b whole to the power n plus 1। তাহলে এখানে y is equal to দেওয়া হলো 1 by ax plus b, আমাকে দেওয়া আছে কত? 1 by x minus 1, তার মানে a এর ভ্যালুটা 1, b এর ভ্যালুটা -1। এটা মাথায় রেখে আমি অঙ্কটাকে এগিয়ে যাব। তো আমি এই এক্সপ্রেশনটাকে 1 নম্বর নাম দিলাম। এবারে বলবো ডিফারেন্সিয়েটিং 1 n times with respect to x we have, আমরা কি পাবো একটু দেখে নিই। আমরা প্রথমে লিখবো yn is equal to, দেখো x to the power n minus 1 এর n টাইমস ডেরিভেটিভ করলে হয়ে যাবে 0 প্লাস, তারপরে পাওয়ারটা আরো কমছে, কত আছে? x to the power n minus 2 আছে, আরেকটা কমে গেছে পাওয়ার, তাহলে এটারও ডেরিভেটিভ হবে 0। তারপরে কি আছে? x to the power n minus 3, তারও ডেরিভেটিভ হবে 0। এরকম করতে করতে 1 এরও n টাইমস ডেরিভেটিভ হবে 0। তারপরে আমাদের আসছে 1 by x minus 1, সেটার ডেরিভেটিভ কত হবে? -1 to the power n into n factorial into a to the power n, এখানে এর ভ্যালু কত? 1, তাহলে জিনিসটা হবে 1 to the power n whole divided by
ax প্লাস বি এর জায়গায় আছে x মাইনাস ওয়ান, তার পাওয়ার হয়ে যাবে n প্লাস ওয়ান। তাহলে এটাকে আমরা যদি সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে জিনিসটা দাঁড়ালো yn is equal to minus 1 to the power n into n factorial। 1 এর পাওয়ারে তুমি যতই তোলো 1 ফিরে আসে, তাই 1 to the power n মানে 1, আর ডিনোমিনেটরে থাকলো x minus 1 to the power n plus 1। এটাই হয়ে গেল আমার অ্যান্সার। আমরা এবার পরের অঙ্কে যাব। এবারে আমরা যে প্রবলেমটা পেয়েছি সেটা হলো y is equal to sin x into sin 2x into sin 3x। এখান থেকে আমাকে yn এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। তো কিভাবে করব, দেখো y মানে দেওয়া আছে যেটা, সেটাকে আগে একটু সুন্দর করে লিখে ফেলি। এবারে কি করব, দেখো দেখি এটাকে আমরা কোনো চেনা পরিচিত, আগে সেই চেষ্টাটা করব। এটাকে লিখতে পারছি হাফ নিয়ে এলাম, তাহলে হাফের সাথে এখানে হয়ে যাচ্ছে 2 sin x into sin 2x। sin 3x কে আপাতত বাইরে রাখি। দেখো দেখি এই 2 sin x sin 2x পার্টটা আমাদের অনেকটা, তাহলে এখানে এটা 2 sin a sin b ফর্মে চলে গেছে। সেখানে কি ফর্ম, মাইনাস cos of a plus b, সেই ফর্মুলা ইউজ করে আমরা পাচ্ছি cos x minus cos 3x into sin 3x। কি ফর্মুলা ইউজ করলাম, 2 sin a sin b is equal to cos of a minus b minus cos of a plus b। আচ্ছা, এবারে আমরা এই ব্র্যাকেটটাকে উঠিয়ে দেব, তাহলে কি দাঁড়াচ্ছে হাফ cos x into sin 3x minus half cos 3x into sin 3x। আমরা একটা কাজ করি, আরেকটা করে হাফ নিই, তাহলে এখানে কি হয়ে যাবে 2 cos x sin 3x মাইনাস এখানেও হাফ নিলাম, তাহলে হলো 1/4 into 2 cos 3x sin 3x। তাহলে এবার দেখো এখানে কি হলো 1/4 into 2 cos a sin b, 2 cos a sin b এসছে, তাহলে তার ফর্মুলা কি হয়ে যায়, একটু ফর্মুলাটা সাইডে লিখে রাখি। 2 cos a sin b মানে হয়ে যায় sin a plus b মাইনাস sin a minus b। সেই ফর্মুলা ব্যবহার করে আমরা তাহলে এখানে কি পাবো, এখানে দেখো কি পাচ্ছি sin a plus b minus sin a minus b মাইনাস 1/4। এখানে কত আছে 2 cos a sin a, তার মানে এটা sin 2 এর ফর্মুলা হয়ে যাচ্ছে, তাহলে এখানে লিখতে পারবো sin 6x। তাহলে এবার এখানে পরের লাইনে লিখছি 1/4 sin x plus 3x মানে পেয়ে যাব sin 4x মাইনাস কত হচ্ছে sin মাইনাস অফ 2x, সেই মাইনাস কে বাইরে বের করে দিলে এটা হয়ে গেল প্লাস, রইল পরে sin 2x মাইনাস 1/4 sin 6x। তাহলে এবার পরের লাইনে গিয়ে আমরা ব্র্যাকেটটাকে একটু উঠিয়ে দেব, উঠিয়ে দিলে কত পাচ্ছি 1/4 sin 4x plus 1/4 sin 2x minus 1/4 sin 6x। এবারে মনে করে দেখো আমরা y is equal to sin ax এর nth অর্ডার ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা শিখেছিলাম। কি শিখেছিলাম ফর্মুলাটা, we know that if y is equal to sin of ax plus b, then তখন আমাদের nth অর্ডার ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা ভ্যালুটা কত হয়ে যায় a to the power n sin n pi by 2 plus ax plus b, এটা হয়ে যায় আমাদের ফর্মুলা। তাহলে এবারে এই ফর্মুলাটাকে ব্যবহার করব,
তাহলে yn সেটা কত দাঁড়াচ্ছে 1/4টা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হয়েছিল সে তার মতো থাকলো, এখানে এর ভ্যালু কত 4, তাহলে এখানে কত পাবো আমরা 4 টু দি পাওয়ার n, তারপরে বসবে সাইন, তারপরে কি আসবে n পাই বাই 2 প্লাস ax প্লাস b এর ভ্যালু কত শুধু 4x, তাহলে বসলো n পাই বাই 2 প্লাস 4x। এবারে আমাকে কত বলেছে sin 2x এর nth অর্ডার ডেরিভেটিভ করতে, তাহলে 1/4 ইন্টু 2 টু দি পাওয়ার n sin n পাই বাই 2 প্লাস 2x মাইনাস 1/4, তারপরে কত আসবে এর ভ্যালু 6, তাহলে এটা হবে 6 টু দি পাওয়ার n sin এখানে আসবে n পাই বাই 2 প্লাস 6x। তাহলে এটাকে চাইলে একটু সাজিয়ে গুছিয়ে লিখলে হয়ে যায় 4 টু দি পাওয়ার n মাইনাস 1 sin n পাই বাই 2 প্লাস 4x প্লাস এটা 2 টু দি পাওয়ার n মানে আমরা লিখতে পারি 4 টু দি পাওয়ার n বাই 2, তার মানে জিনিসটা দাঁড়ায় 4 টু দি পাওয়ার n বাই 2 মাইনাস 1 sin n পাই বাই 2 প্লাস 2x, আর এখানে থাকছে কত মাইনাস 6 টু দি পাওয়ার n বাই 4 sin n পাই বাই 2 প্লাস 6x। এই পুরোটা হয়ে গেল আমার অ্যান্সার। এবারে চলো আমরা যাব ঠিক এর পরের অঙ্কে। এবারে আমরা যে কোশ্চেনটা করব সেখানে কি দেওয়া আছে y is equal to e to the power ax into sin px, সেটার আমাকে nth অর্ডার ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। একটু দেখো কিভাবে করছি। আমরা লিখছি গিভেনটাকে আগে লিখে নিই টু দি পাওয়ার x sin px, এটাকে 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম। এবার এটার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করব উইথ রেসপেক্ট টু x, তাহলে লিখতে পারি ডিফারেন্সিয়েটিং with respect to x we have, আমরা কি পাচ্ছি y1 মানে হচ্ছে দেখো এখানে u ইনটু v ফর্মে আছে, মানে একবার e টু দি পাওয়ার ax এর ডেরিভেটিভ করব, e টু দি পাওয়ার ax এর ডেরিভেটিভ করলে a টা বাইরে আসে, a e টু দি পাওয়ার ax sin px টা স্টপ থাকলো, তারপরের বার প্লাস তারপরের বার e টু দি পাওয়ার ax টা স্টপ থাকলো, sin px এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় p টা বাইরে বেরিয়ে যাবে p cos px, এটা হয়ে গেল ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন। তাহলে আমি একটু কমন নিয়ে গুছিয়ে লিখলে জিনিসটা কেমন দেখাচ্ছে e টু দি পাওয়ার ax ইনটু a sin px প্লাস p cos px। দেখো আমরা যে কটা ফর্মুলা শিখেছি তাতে এই যে প্রসেসটা এসছে, এই যে ভ্যালুটা এসছে e টু দি পাওয়ার ax ইনটু a sin px প্লাস p cos px, এটার আমরা কোনো অবস্থাতেই ডিফারেন্সিয়েশন করতে পারবো না, মানে সেকেন্ড অর্ডার করতে পারি, থার্ড অর্ডার করতে পারি, কিন্তু nth অর্ডার করতে পারবো না, সমস্যা হবে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা একটু অন্য উপায় অবলম্বন করব। আমরা ধরে নিচ্ছি এই যে এটা পেয়েছি, এই a ইজ ইকুয়াল টু r cos থিটা আর p ইজ ইকুয়াল টু r sin থিটা। তাহলে দেখো দেখি এখান থেকে আমরা কি পাচ্ছি a স্কয়ার মানে হলো r স্কয়ার cos স্কয়ার থিটা আর p স্কয়ার মানে হলো r স্কয়ার sin স্কয়ার থিটা। এবার দুটোকে অ্যাড করে দাও তুমি, তাহলে কি পাবে a স্কয়ার প্লাস p স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ারটা কমন নিলে পড়ে থাকছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। আমরা জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে 1, তাহলে এখান থেকে কত লিখতে পারছি r স্কয়ার মানে হলো a স্কয়ার প্লাস p স্কয়ার, তাহলে r এর ভ্যালু কত পাচ্ছি এখান থেকে a স্কয়ার প্লাস p স্কয়ার টু দি পাওয়ার হাফ।
এবারে এই দুটোকে আমরা ডিভাইড যদি করি তাহলে কি হয়, আর সাইন থিটা বাই আর কস থিটা মানে হচ্ছে পি বাই এ। তাহলে আর আর ক্যান্সেল হয়ে গেলে এখানে চলে এলো ট্যান থিটা ইজ ইকাল টু পি বাই এ। তার মানে আমরা থিটার ভ্যালুটা কত পেলাম, ট্যান ইনভার্স পি বাই এ। আচ্ছা, আমরা এই আর এর ভ্যালুটাকে 2 নম্বর বলছি আর থিটার ভ্যালুটাকে 3 নম্বর বলছি। এবারে y1 এর ভ্যালুতে সমস্ত জিনিসগুলোকে পুট করব। y1 আমি পেয়েছিলাম e টু দি পাওয়ার ax ব্র্যাকেটের মধ্যে a sin px প্লাস p cos px। এবারে আমাদের কনসিডারেশন অনুসারে আমি এর জায়গায় বসিয়ে দিলাম আর cos থিটা, sin px টা sin px থাকলো, p এর জায়গায় বসিয়ে দিলাম আর sin থিটা, cos px টা cos px থেকে গেল। এবারে আমি আর কমন নিয়ে নিলাম, এই আর ই টু দি পাওয়ার ax ভেতরে থাকলো sin px cos থিটা প্লাস cos px sin থিটা। এটা sin a cos b প্লাস cos a sin b মানে sin of a প্লাস b এর ফর্মুলা। তাহলে আমরা এটাতে লিখতে পারছি sin px প্লাস থিটা। তাহলে y1 কে সাজালে আমরা এরকম একটা এক্সপ্রেশন পেলাম। এবার এটার আমরা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন করব। তাহলে y2 মানে কত হচ্ছে, দেখো আর স্টপ, আরটা কনস্ট্যান্ট, আর এর কোনো ডিফারেন্সিয়েশন হবে না, e টু দি পাওয়ার ax ইনটু sin px প্লাস থিটা, অর্থাৎ এখানেও u ইনটু v ফর্ম আছে। তাহলে প্রথমে যখন e টু দি পাওয়ার ax এর ডিফারেন্সিয়েশন করব তখন হয়ে যাবে a e টু দি পাওয়ার ax sin px প্লাস থিটা প্লাস, আর আরটা স্টপ ছিল, এবারে e টু দি পাওয়ার ax টাও স্টপ থাকবে, sin px প্লাস থিটার আমরা ডিফারেন্সিয়েশন করব। sin px প্লাস থিটার ডিফারেন্সিয়েশন করলে হয় cos px প্লাস থিটা, আর px প্লাস থিটার চেন রুলের মাধ্যমে ডিফারেন্সিয়েশন করলে একটা p বাইরে বেরিয়ে যাবে। এবারে আমরা তাহলে জিনিসটা কেমন পাচ্ছি, আর a e to the power ax sin px plus theta plus p e to the power ax cos px plus theta। তাহলে এখান থেকে এক কাজ করি, আমি এই e to the power ax টা বাইরে করে দিই আর এর জায়গায় আর cos theta, p এর জায়গায় আর sin theta সাবস্টিটিউট করে দিই। তাহলে আর ই টু দি পাওয়ার ax বাইরে কমন আকারে থাকলো, এর জায়গায় বসে গেল আর cos থিটা ইনটু sin px প্লাস থিটা প্লাস p এর জায়গায় বসিয়ে দাও আর sin থিটা, সাথে থাকলো cos px প্লাস থিটা। এবারে আরটা কমন নিলে বাইরের আরটা হয়ে গেল আর স্কয়ার ই টু দি পাওয়ার ax, এটা হয়ে গেল sin px প্লাস থিটা cos থিটা প্লাস cos px প্লাস থিটা sin থিটা। তাহলে জিনিসটা কিন্তু আমার আবার sin of a প্লাস b এর ফর্মুলার মতো দেখতে হয়ে গেল। তাতে আমার জিনিসটা দাঁড়াচ্ছে sin px প্লাস থিটা প্লাস থিটা। তাহলে ব্যাপারটা হয়ে গেল আর স্কয়ার ই টু দি পাওয়ার ax sin px প্লাস 2 থিটা। তাহলে দেখো আমার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনে এসেছিল আর, আর এর পাওয়ারে ছিল 1 আর থিটার কোএফিসিয়েন্ট ছিল 1, আমরা এখানে পেলাম আর এর পাওয়ারে 2 আর থিটার কোএফিসিয়েন্টে পেলাম 2। তাহলে আমরা সিমিলারলি বলে দিতে পারি যে y3 টা কত হবে, সিমিলারলি y3 টা হয়ে যাচ্ছে আর কিউব ই টু দি পাওয়ার ax sin px প্লাস
3 থিটা। তাহলে এইরকম ভাবে চলতে চলতে আমি nth অর্ডার ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা কত পাবো? r টু দি পাওয়ার n e টু দি পাওয়ার ax sin px প্লাস n থিটা। এবার আমি কি করব, r আর থিটার ভ্যালুটাকে সাবস্টিটিউট করে দেব। r এর ভ্যালু কত ছিল? a স্কয়ার প্লাস p স্কয়ার টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার n বাই হোল টু দি পাওয়ার n e টু দি পাওয়ার ax sin px প্লাস n। থিটার ভ্যালু ছিল tan ইনভার্স p বাই a। তাহলে জিনিসটাকে সাজিয়ে লিখলে কেমন দাঁড়ালো? yn is equal to a square plus p square whole to the power n by 2 e to the power ax sin px plus n tan inverse p by a। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তো আমরা এরপরে এটা a আর p এর যদি কোনো স্পেসিফিক সংখ্যা দিয়ে দেয় একই প্রসেসে অঙ্ক করতে পারবো, বা প্রথমে এই অঙ্কটাকে সলভ করে দেখিয়ে দেব, তারপরে এটাকে ইউটিলাইজ করে আমি সেই অঙ্কগুলোর আনসার ফাইন্ড আউট করতে পারবো। আমাদের পরের অঙ্কটাতে কি বলছে? বলছে ফাইন্ড দ্য nth অর্ডার ডেরিভেটিভ অফ x স্কয়ার প্লাস 1 বাই x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3। তাহলে আমরা একটু দেখবো কি করে অঙ্কটা করা যায়। সলিউশন। তো আমি ধরে নিচ্ছি লেট y is equal to x square plus 1 by x minus 1 x minus 2 into x minus 3। আমরা এরকম কোন ফর্মুলা শিখিনি যেটার সাহায্যে এই ফাংশনটা, এই এক্সপ্রেশনটার nth অর্ডার ডেরিভেটিভ ফাইন্ড আউট করতে পারি। তাহলে এটাকে আগে আমাকে ফর্মে সাজাতে হবে। আমি এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে সাজাতে চাইছি। পার্শিয়াল ফ্র্যাকশনে এটাকে আমি ধরতে পারি a বাই এক্স মাইনাস 1 প্লাস b বাই এক্স মাইনাস 2 প্লাস c বাই এক্স মাইনাস 3। পাশে abc সম্পর্কে একটু লিখে দেব। a b c are unknown real constants which we have to determine, যাদেরকে আমায় খুঁজে বের করতে হবে। তাহলে আমি এই এক্সপ্রেশন দুটিকে কম্পেয়ার করলে কেমন পাবো? therefore x square plus 1 by x minus 1 into x minus 2 into x minus 3 is equal to a by x minus 1 plus b by x minus 2 plus c by x minus 3। এবারে আমি রাইট হ্যান্ড সাইডে লসাগু করে দিচ্ছি বা এলসিএম করে দিচ্ছি। এলসিএমটা হচ্ছে x minus 1 into x minus 2 into x minus 3। তাহলে নিউমারেটরে কি পেয়ে যাব? a into x minus 2 into x minus 3 plus b into x minus 1 into x minus 3 plus c into x minus 1 into x minus 2। এবারে আমি বোথ সাইডে কম্পেয়ার করলে ডিনোমিনেটর দুটো ক্যান্সেল আউট হয়ে যায়, আর x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু পড়ে থাকে a into x minus 2 into x minus 3 plus b into x minus 1 into x minus 3 plus c into x minus 1 into x minus 2। এবারে আমাদের কাজ কি? আমাদেরকে abc এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। কিভাবে করব? আমি এখানে এই এক্সপ্রেশন গুলোর এক একটাকে রিমুভ করার চেষ্টা করব। তো রিমুভ করতে গেলে আমি করছি কি, এটাকে একটা নাম্বারিং করলাম, এটাকেও একটা নাম্বারিং করে আসি। এটাকে 2 বলো আর এটাকে 3 নম্বর বলো।
So this is 3. Now put x is equal to 1 in 3, 3 নম্বরে যদি বসাই তাহলে কত পাবো? 1 square plus 1 is equal to a into 1 minus 2, 1 minus 3 plus b into 1 minus 1 into 1 minus 3 plus c into 1 minus 1 into 1 minus 3. তাহলে এবার ভালো করে দেখো দেখি, আমি লেফট হ্যান্ড সাইডে পেলাম 2 আর রাইট হ্যান্ড সাইডে 1 minus 2 তে পাচ্ছি কত? minus 1, 1 minus 3 তে পাচ্ছি কত? minus 2. তাহলে আমি এই দুটোকে প্রোডাক্ট করলে পেয়ে যাব শুধু 2. তাহলে এখানে হয়ে গেল আমার 2a প্লাস b ইন্টু 1 minus 1 0, মানে এই পুরো পোর্শনটা রিমুভ হয়ে গেল। c ইন্টু 1 minus 1 মানে 0, সেই পুরো পোর্শনটাও রিমুভ হয়ে গেল। তাই আমরা ওই পোর্শন দুটোকে আর লিখছি না। তাহলে পেলাম 2a is equal to 2, সেখান থেকে পাচ্ছি a এর ভ্যালুটা 1. এবারে আমি কি করব? এগেন পুট x is equal to 2 in 3, we have, আমরা কি পাবো? 2 square plus 1 is equal to a into 2 minus 2, 2 minus 3 plus b into 2 minus 1, 2 minus 3 plus c into 2 minus 1 into 2 minus 2. তাহলে কি হলো? লেফট সাইডে 2 স্কয়ার মানে 4, তার সাথে 1 অ্যাড করলে পাবে 5. এখানে a into 2 minus 2 তাহলে 0, তাহলে ওই পার্টটা রিমুভ হয়ে যাচ্ছে। b into 2 minus 1 মানে 1, 2 minus 3 মানে minus 1, তাহলে এটা হয়ে গেল minus b. c into 2 minus 1 মানে 1, কিন্তু 2 minus 2 মানে 0, তাহলে পুরো পার্টটাকে রিমুভ করে দিচ্ছে। তাহলে আমরা এখান থেকে b এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারলাম -5. এবারে আমরা এক্সপ্রেশনে কত সাবস্টিটিউট করব? x এর ভ্যালু 3 সাবস্টিটিউট করব। Also put x is equal to 3. In 3 we have, কত পাচ্ছি আমরা? 3 square plus 1 is equal to a into 3 minus 2 into 3 minus 3 plus b into 3 minus 1 into 3 minus 3 plus c into 3 minus 1 into 3 minus 2. এবার এটাকে আমরা একটু ক্যালকুলেট করে দেখব। 3 স্কয়ার মানে 9 প্লাস 1 মানে 10, তাহলে এখানে কত? a into 3 minus 2 into 3 minus 3 এর জন্য 0 হয়ে গেল, পার্টটা রিমুভ হয়ে গেল। b into 3 minus 1 into 3 minus 3 এর জন্য আবার b এর পুরো পোরশনটা রিমুভ হয়ে গেল, পড়ে থাকলো লাস্টেরটা। তাহলে কি আছে? c, 3 minus 1 মানে 2, 3 minus 2 মানে 1, তাহলে পড়ে থাকলো শুধু 2c। তাহলে সেখান থেকে c এর ভ্যালু কত হচ্ছে? 10/2 মানে 5। এবারে আমরা এই এবিসির ভ্যালুগুলো, এই এবিসির ভ্যালুগুলো আমাদের এর আগে যে আমরা এই পার্শিয়াল ফ্র্যাকশনের যে এক্সপ্রেশনটা ভেঙেছিলাম, এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনের মধ্যে 2 নম্বর এক্সপ্রেশনের মধ্যে বসিয়ে দেব। তাহলে দেখো 2 নম্বর এক্সপ্রেশনে বসালে আমাদের কি হচ্ছে? নাও substituting the values of a b c into, বসিয়ে দিলে we have, আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি y is equal to 1/x minus 1 minus 5/x minus 2 plus 5/x minus 3. এবারে দেখো এখানে আমার জিনিসগুলো কেমন হয়ে গেল? y is equal to 1/ax plus b ফর্মে চলে এসছে। সেটার আমরা ডিফারেন্সিয়েশন করতে জানি, nth অর্ডার ডিফারেন্সিয়েশন। তাহলে সেই ফর্মুলাটা আগে লিখে নেব। we know that, আমরা কি জানি? আমরা জানি যদি মানে if y is equal to 1/ax plus b আমাকে দেওয়া হয়, তখন আমার yn এর ফর্মুলাটা কত হয়ে যায়? তখন আমার yn হয়ে যায় -1 to the power n
a to the power n by into n factorial by ax plus b whole to the power n plus 1. আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব ডিফারেন্সিয়েশনটা করতে। তাহলে আমরা এটাকে একটা নাম্বারিং করি, এটাকে আমরা বলছি নাম্বার 4। নাও using the above formula let us differentiate 4 to derive yn। আমরা yn কে বের করার জন্য ফর্মুলাটা ইউজ করব। তাহলে কেমন হয়ে যাবে yn হয়ে যাবে -1 to the power n into n factorial। এই এক্সপ্রেশনে এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 a to the power n এ 1 to the power n, তাহলে সেটা লেখা না লেখা 2 সমান। আমি ডিনোমিনেটরে লিখতে পারলাম x minus 1 to the power n plus 1, মাইনাস চিহ্নটা থেকে গেল। তারপরে কত আছে 5 আছে মাইনাস, এবার তুমি আবার এই যে x 1/x minus 2 সেটার আমি এই প্রসেসে ডিফারেন্সিয়েট করব। তাহলে এখানে এর ভ্যালু কত, তুমি দরকার হয় রাফে করে নাও, ax plus 1/ax plus b, আর এখানে আছে 5/x minus 2। 5টা তো কনস্ট্যান্ট, তাকে তুমি মনে মনে ইগনোর করো। তাহলে কি হচ্ছে ax plus b মানে হলো x minus 2, তাহলে x এর সাথে কত গুণ আছে এখানে 1, তাহলে এখানে a এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 1, b এর ভ্যালুটা হয়ে যাচ্ছে -2। তাহলে আমার b এর ভ্যালুটা নিয়ে অত মাথা ব্যথা নেই, ওটা বিশেষ কাজে লাগছে না। তাহলে -1 into a to the power n, এর ভ্যালু তো 1, তাহলে 1 to the power n মানে কত, 1 to the power n মানে 1 দাঁড়াবে, সাথে n ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাই হবে, নিচে ax plus b মানে কত x minus 2 whole to the power n plus 1 plus 5, আবার আছে -1, এখানে এটা পাওয়ারে n হবে, সেম একই রকম ভাবে -1 to the power n, এখানেও এর ভ্যালু 1, তাহলে 1 to the power n into n factorial whole divided by x minus 3 whole to the power n plus 1। তাহলে জিনিসটা আলটিমেট আমার কি দাঁড়ালো, সুন্দর করে সাজালে জিনিসটা হয়ে যাচ্ছে -1 to the power n n factorial। এটাকে আমরা কমনই নিয়ে নিতে পারি, আমরা এটাকে সুন্দর করে কমন নিয়ে নিই, তাহলে জিনিসটা দেখতে ভালো হয়ে যাবে। -1 to the power n into n factorial কমন নেওয়া গেল, তাহলে ভেতরে কত পড়ে থাকলো, ভেতরে পড়ে থাকলো 1/x minus 1 to the power n plus 1 minus 5/x minus 2 whole to the power n plus 1 plus 5/x minus 3 to the power n plus 1। এই অঙ্কটা কিন্তু বহুবার ইউনিভার্সিটির পরীক্ষাতে এসছে, বা সিমিলার প্যাটার্নের অঙ্কও কিন্তু আসতে দেখা যায়, তাই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট। এবারে চলো আমরা এর পরে আরেকটা খুব সুন্দর একটা অঙ্ক করে নেব। আমরা পরের অঙ্কতে চলে এসেছি, কি বলছে, if u is equal to sin ax plus cos ax, তাহলে আমাকে un এর এক্সপ্রেশনটাকে প্রমাণ করতে হবে। ভালো কথা, অঙ্কটা দেখে নেব। এটাও অনেক সময় ইউনিভার্সিটিতে শর্ট কোশ্চেনে পাওয়া যায়, 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্নে এটাকে মাঝে মাঝেই পাওয়া যায়। তোমাদের কোয়েশ্চেন গুলো বুঝতে বা কোনো রকম ডাউট থাকলে তোমরা কমেন্ট সেকশনে বা লাইভ সেশনে যে কোনো জায়গাতে আমাদেরকে তোমাদের কোয়ারিজ গুলো জিজ্ঞাসা করতে পারো, বা প্রিমিয়াম হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে আমাদের, সেখানেও তোমাদের কোয়েশ্চেন গুলো তুলে ধরতে পারো, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমরা দিয়ে দেব। তো এখানে আমাকে ইউর এক্সপ্রেশনটা কি দেওয়া আছে, চলো দেখে নেওয়া যাক। ইউ দেওয়া আছে sin ax plus cos ax। প্রশ্ন হলো এটার কি আমি nth অর্ডার ডেরিভেটিভ ফাইন্ড আউট করতে পারবো? উত্তরটা হচ্ছে পারবো। কেন পারবো? দেখো এখানে sin ax আর cos ax দুটোরই nth অর্ডার ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা আমার জানা আছে, তাহলে আগে এটাকে 1 নম্বর নাম্বারিং করলাম, এবারে আমি সেই ফর্মুলাটাকে একটু ব্যবহার করে নেব। আগে ফর্মুলাটাকে লিখে ফেলি যে উই নো দ্যাট
জানি আমরা, যদি আমাকে y এর ভ্যালুটা শুধু sin ax প্লাস b দিত, তাহলে yn টা কত হয়ে যেত? yn হতো a টু দি পাওয়ার n sin n pi by 2 প্লাস ax প্লাস b। এটা হয়ে যেত আমার এক্সপ্রেশনটা yn এর। সিমিলারলি cos এর ক্ষেত্রে কি হতো? and y মানে যদি আমাকে cos of ax প্লাস b দেওয়া হতো, তাহলে yn টা হতো a টু দি পাওয়ার n cos n pi by 2 প্লাস ax প্লাস b। এই ফর্মুলাটাকে আমরা এখানে ইউটিলাইজ করব। নাও differentiating 1 n times using the above formula, তাহলে আমরা যে উপরের ফর্মুলাটা ব্যবহার করে ডিফারেন্সিয়েশনের ভ্যালুটাকে লিখব সেটা আমরা বলে দিলাম। তাহলে un মানে কত হয়ে গেল? দেখো sin ax এর ডিফারেন্সিয়েশন করলে পাচ্ছি a টু দি পাওয়ার n sin n pi by 2 প্লাস ax, এখানে b নেই মানে b এর ভ্যালু 0, প্লাস cos ax এর ডিফারেন্সিয়েশন করো, তাহলে কত পাবে? b টু দি পাওয়ার n, b না এখানেও a আছে, তাহলে এটা a টু দি পাওয়ার n ই হবে, a টু দি পাওয়ার n cos n pi by 2 প্লাস ax। তা আমাকে তো un ফাইন্ড আউট করতে দিয়েছিল, অঙ্ক কি শেষ হয়েছে? না, হয়নি। কেন? কারণ আমাকে এখানে যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা কিন্তু আমি আনতে পারিনি। তাহলে এটাকে একটু সাজিয়ে গুছিয়ে করার চেষ্টা করতে হবে আমাকে। আমি এখানে a টু দি পাওয়ার an টাকে একটু কমন নিয়ে নিই। কমন নিলে আমার এখানে পড়ে থাকছে sin of n pi by 2 প্লাস ax প্লাস cos n pi by 2 প্লাস ax। এবারে আমরা একটা কাজ করি, বোথ সাইডে টার্মটাকে স্কয়ার করে দিই। বলবে স্কয়ার করার কি দরকার? দেখো স্কয়ার করার চিন্তাটা আমার মাথায় কোথা থেকে এলো, এখানে যেটা প্রমাণ করতে দিয়েছে তার পাওয়ারে হাফ আছে, মানে আমি কোনোভাবে জিনিসটাকে যদি সাজিয়ে গুছিয়ে পার্টটাকে নিয়ে আসতে পারি un স্কয়ারের মধ্যে, তাহলে সেখান থেকে un বার করতে গেলে এখানে পাওয়ারের হাফটাও চলে আসবে। তাই আমার মনে হলো যে আমি এটাকে স্কয়ার করে দেখি, স্কয়ার করে আমার কোনো সুবিধা হয় কিনা। তাহলে এখানে জিনিসটা a টু দি পাওয়ার 2n আর এই সাইডটা হয়ে গেল sin n pi by 2 প্লাস ax প্লাস cos n pi by 2 প্লাস ax হোল স্কয়ার। তোমাদের সুবিধার জন্য কোনো স্টেপ জাম্প আমি করছি না, ডিটেলস করছি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। তাহলে a টু দি পাওয়ার 2n টা a টু দি পাওয়ার 2n থেকে গেল। এবারে কি হবে? এটা a প্লাস b হোল স্কয়ার ফর্মে চলে গেছে, তাহলে জিনিসটা কেমন আসা উচিত? a স্কয়ার। তাহলে a স্কয়ার মানে হলো sin স্কয়ার n pi by 2 প্লাস ax, cos স্কয়ার কেন? এটা হলো b স্কয়ার, তাহলে cos স্কয়ার n pi by 2 প্লাস ax, এটা হয়ে গেল আমার b স্কয়ার। এবার কত পাবো? 2ab, তাহলে 2 ইনটু a মানে হলো sin n pi by 2 প্লাস ax cos n pi by 2 প্লাস ax। এবারে প্লাস cos স্কয়ার মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ফর্মে পেয়ে গেছি, সেটার ভ্যালু কত হয়? 1, বসিয়ে দেবো পরের লাইনে। তাহলে জিনিসটা হয়ে যাচ্ছে a টু দি পাওয়ার 2n 1 প্লাস, এখানে তাকিয়ে দেখো দেখি বাকি যে 2ab পার্টটা আমি পেয়েছিলাম এটা কেমন দেখতে হয়ে গেছে? 2 ইনটু sin x ইনটু cos x। তাহলে এটা কার ফর্মুলা?
এটা sin 2x এর ফর্মুলা। এখানে x এর ভ্যালুটা কত? x এর ভ্যালু কিন্তু এই পুরোটা n পাই বাই 2 প্লাস x, এটা হলো x এর ভ্যালু। তাহলে সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এখানে আমার কত আসবে? sin 2 ইন্টু n পাই বাই 2 প্লাস ax। এবার এই 2টা ভেতরে মাল্টিপ্লাই করলে, ডিটেইলসে করলে আমার জিনিসটা কত হয়? a টু দি পাওয়ার 2n 1 প্লাস sin n পাই প্লাস 2ax। sin n পাই প্লাস 2ax এর ফর্মুলা ভ্যালু কত আসে? আমরা ক্লাস 11 এর ট্রিগনোমেট্রি চ্যাপ্টারে শিখেছিলাম। এখানে ভ্যালুটা হয়ে যাচ্ছে a টু দি পাওয়ার 2n, আচ্ছা এক সেকেন্ড, a টু দি পাওয়ার 2n 1 প্লাস, এটা হবে মাইনাস 1 টু দি পাওয়ার, সরি এটা দাগটা ভুল পড়ে গেল, চলো মাইনাস 1 টু দি পাওয়ার n সাইন 2ax। দেখো দেখি আমাকে এই জিনিসটাই প্রমাণ করতে দেওয়া হয়েছিল। একটু উপরে যাই, কোশ্চেনটা দেখি, তাহলেই বুঝতে পারবো। এই দেখো আমাকে দেওয়া হয়েছিল a টু দি পাওয়ার n ইন্টু 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n সাইন 2x হোল টু দি পাওয়ার হাফ। তা পাবো কি করে জিনিসটা? পাওয়ার জন্য এবার কিছুই না, এখানে তো তুমি un স্কয়ার পারফর্ম করলে, এবার তুমি এটাকে un এ নিয়ে যাও, দেয়ারফর un ইজ ইকুয়াল টু পুরোটার পাওয়ারে হাফ হবে। পুরো জিনিসটাকে লিখে ফেলো, ব্র্যাকেট ক্লোজ, পাওয়ারে হাফ। তাহলে un এর এক্সপ্রেশন কত হলো? a টু দি পাওয়ার 2n টা হয়ে গেল a টু দি পাওয়ার n, বাকিটা হলো 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n সাইন 2ax হোল টু দি পাওয়ার হাফ। প্রমাণটা আমার কমপ্লিট। আমরা চলে এসেছি পরের অঙ্কতে। পরের অঙ্কটা আমাদেরকে কি দিয়েছে? দিয়েছে যে y এর এক্সপ্রেশনটা হলো x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু log x। তাহলে একটু লিখে ফেলি আমরা এক্সপ্রেশনটা। y ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু log x। এটা থেকে আমাকে এটা প্রমাণ করতে দিয়েছে। তা প্রমাণটা কি করে করব? এখানে দেখো দুটো ফাংশন মাল্টিপ্লাই আকারে দেওয়া আছে, তার মানে u ইন্টু v ফর্মে আছে। তাহলে u ইন্টু v ফর্মের nth অর্ডার ডিফারেন্সিয়েশনের জন্য আমরা কি ফর্মুলা শিখেছি লিবনিজ রুল। তাহলে একটু লিবনিজ রুলটা লিখে নিই, দিয়ে সেটা অ্যাপ্লাই করব, তাহলে আমার অ্যাপ্লাই করতে সুবিধা হবে। আমি এটাকে 1 নম্বর বললাম। তাহলে এবার একটু লিবনিজ রুলটা লিখি। লেট আস অ্যাপ্লাই Leibniz rule to this problem stated below। আমরা ফর্মুলাটাকে লিখব। ইফ কি হয় ফর্মুলাটা? y মানে uv, যেখানে u and v are functions of x। শুধু x এর ফাংশন হলেই হবে না, তার nth অর্ডার ডেরিভেটিভও এক্সিস্ট করতে হবে। পজেসেস nth অর্ডার ডেরিভেটিভ। তাহলে এবার আমার তখন yn এর এক্সপ্রেশনটা কত হয়? yn হয়ে যায় nc0 unv প্লাস nc1 un minus 1v1 প্লাস nc2 un minus 2v2। এরকম করতে করতে আরেক টার্মটা কত হয়? ncr un minus r vr প্লাস ডট 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 প্লাস লাস্টের টার্মটা হয়ে যায় ncn, মানে যেটার ভ্যালু অ্যাকচুয়ালি হয় 1 uvn। এটা আমাদের ফর্মুলা, আমরা এই ফর্মুলাটাকে এখানে ইউজ করব। তাহলে from the given problem
আমরা yn টা কত লিখতে পারছি? দেখো yn যদি ফাইন্ড আউট করতে যায় তাহলে x টু দি পাওয়ার n মাইনাস 1 এর ক্ষেত্রে অসুবিধা হবে না un বার করতে, কিন্তু log x এর বেলায় একটু সমস্যা হবে, আর একটা ফর্মুলা ইউটিলাইজ করতে হবে। আমরা আগে একটু ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনটা করে ফেলি, তারপরে আমরা এগোবো। তাই আমরা আগে একটু ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের দিকে যাই। তো ফ্রম দ্য গিভেন প্রবলেম আমি লিখছি y1 মানে কত, x টু দি পাওয়ার n মাইনাস 1 এর ডিফারেন্সিয়েশন করলে পাবে n মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু log x টা থাকছে স্টপ প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1 log x এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় বাই x, তাহলে এক্সপ্রেশনটা দাঁড়াচ্ছে n মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 2 log x প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 2। এবার এখান থেকে দেখো দেখি জিনিসটা এরকম করা যায়, y1 n মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 1 log x বাই x। কি করে পেলাম? এই যে x টু দি পাওয়ার n মাইনাস 2 টা ছিল সেটাকে আসলে আমি লিখলাম x টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1, তার মানে হয়ে গেল x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু x ইনভার্স, দিয়ে আমি x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x ইনভার্স এর x টাকে নিচে পাঠিয়ে দিলাম। সেই প্রসেসে আমি নিচে x পেলাম প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x। এবার এই x টা লেফট হ্যান্ড সাইডে মাল্টিপ্লাই করে দেব, তাহলে জিনিসটা দাঁড়িয়ে গেল x y1 মানে n মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 1 log x প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1। এবারে দেখো এই x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু log x এটাই আমার গিভেন প্রবলেমে ছিল, তাহলে এটাকে আমি কি বলতে পারবো? y বলতে পারবো। তাহলে সরি u দিয়েছিল অঙ্কটা মনে হচ্ছে, না y দিয়েছিল, তাহলে আমরা ওটাকে y সাবস্টিটিউট করে দেব। তাহলে এখানে আমি পেয়ে যাচ্ছি x y1 is equal to n minus 1 into y plus x to the power n minus 1। এই এক্সপ্রেশনটাকে আমরা বলছি 2 নম্বর এক্সপ্রেশন। এটাতে লিবনিজ রুল অ্যাপ্লাই করব। সো ডিফারেন্সিয়েটিং n minus 1 times with respect to x using Leibniz rule we have, আমরা কি পাচ্ছি আর কেন পাচ্ছি একটু বুঝে নিই। কেন বললাম n minus 1 টাইমস ডেরিভেটিভ করব? দেখো এখানে আমার একবার ডেরিভেটিভ করা হয়ে গেছে, আমার এক্সপ্রেশন ফাইনাল অ্যান্সারে চাই কি nth অর্ডার ডিফারেন্সিয়েশন। তাহলে আমি এই মুহূর্তে যদি আরো n টাইমস ডেরিভেটিভ করি তাহলে n টাইমস আর আগের একবার মিলিয়ে গিয়ে n প্লাস 1 টাইমস হয়ে যাচ্ছে। n প্লাস 1 টাইমস তো আমার চাই না, আমার n টাইমস চাই। সেই জন্য যেহেতু একবার ডেরিভেটিভ করা আছে তাই আমি n মাইনাস 1 টাইমস ডেরিভেটিভ করব। ঠিক আছে, লিবনিজ রুলটা কোথায় অ্যাপ্লাই হবে? লিবনিজ রুলের কোনো এক্সপ্রেশন তো চোখে দেখতে পাচ্ছি না। দেখো এই যে জিনিসটা x ইন্টু y1, এই এক্সপ্রেশনটাতে আমরা লিবনিজ রুল ইউজ করতে পারবো, কারণ এটা u ইন্টু v ফর্মে আছে। বাকিরা এরা কিন্তু কেউ u ইন্টু v ফর্মে নেই, ওদের ক্ষেত্রে নরমাল ডিফারেন্সিয়েশনটাই হবে। শুধু x y1 এর বেলাতেই আমার লিবনিজ রুলটা অ্যাপ্লিকেবল হবে। তাহলে লিবনিজ রুলের ক্ষেত্রে আমাদের কি আসতো টার্মগুলো? yn is equal to unv plus nc1 un minus 1 v1 প্লাস nc2 un minus 2 v2। এখানে প্রশ্ন চলে আসছে যে আমি কাকে u ধরবো আর কাকেই v ধরবো। এখানে যেটা পলিনোমিয়ালের এক্সপ্রেশন থাকবে মানে এই যে x, এটাকে v ধরবো, আর যেটা ডেরিভেটিভের এক্সপ্রেশন থাকবে তাকে u ধরবো। ঠিক আছে, তাহলে আমরা সেই প্রসেস অনুসারে যদি এগিয়ে যাই তাহলে কি হয়, আমার y1 এর n টাইমস ডেরিভেটিভ, ফার্স্ট টার্মটা কি আসে nc0 unv, nc0 এর ভ্যালু হয় 1, তাহলে un, তার মানে তো এখানে un আসবে না,
আসবে ইউ এন মাইনাস ওয়ান, কারণ ওখানে এন টাইমস ডেরিভেটিভ করছিলাম, এখানে কিন্তু আমি এন মাইনাস ওয়ান টাইমস ডেরিভেটিভ করছি। তাহলে আমার ফর্মুলাটা যাবে এন মাইনাস ওয়ান সি জিরো ইউ এন মাইনাস ওয়ান ভি। তাহলে এন মাইনাস ওয়ান সি জিরোর ভ্যালু কিন্তু সেই ওয়ান। তাহলে আমার জিনিসটা হচ্ছে ওয়াই ওয়ান এর এন মাইনাস ওয়ান টাইমস ডেরিভেটিভ করলে আমি পাবো ওয়াই এন এক্স, যেমন ছিল তেমন থাকলো, প্লাস তারপরে টার্মটা কত হবে এন মাইনাস ওয়ান সি ওয়ান, যেটার ভ্যালু হয়ে যায় এন মাইনাস ওয়ান। কেন? মনে করে দেখো, আমরা বাইনোমিয়াল যখন ক্লাস 11-12 পড়েছিলাম, সেখানে আমরা এই ভাঙাগুলো শিখেছিলাম। তাতে আমরা এনসি ওয়ান ভেঙে পেতাম এন, NC2 ভেঙে পেতাম n into n minus 1 by factorial 2, NC3 ভেঙে পেতাম n into n minus 1 into n minus 2 whole divided by factorial 3, এরকম ভাবে চলতো। তো সেটাকেই আমি এখানে ইউটিলাইজ করছি। তাহলে n minus 1 into, এবারে কি হবে ইউর n minus, আমার ফর্মুলাতে কি ছিল, ফর্মুলাটা একটু দেখে নাও, বুঝতে সুবিধা হবে। এই যে ফর্মুলাতে পরের টার্মটা ছিল NC1 u n minus 1 v1, কিন্তু এখানে কিন্তু আমি n টাইমস ডেরিভেটিভ করছি না, করছি n minus 1 টাইমস। তাহলে এখানে NC1 এর জায়গায় হবে n minus 1 C1, যেটা ভেঙে আমি n minus 1 পেয়েছি। এখানে আছে un minus 1, এটা আর un minus 1 হবে না, হবে un minus 2, একটা কমে যাবে, কিন্তু v1 এর বেলায় v1 থাকবে, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। তাহলে দেখো দেখি, একটা কমে যাওয়া মানে কি y1 এর n minus 2 টাইমস ডেরিভেটিভ করা, তাহলে সেটা করলে হয়ে যাবে y n minus 1। এত কঠিন ভাবে মনে না রেখে সোজা উপায়ে দেখবে এইখানে কতবার ডেরিভেটিভ হয়ে রয়েছে, তার থেকে একবার কমিয়ে দেবে, একটা কমিয়ে দেবে। তারপরে এইখানে যে ফাংশনটা রয়েছে তার তুমি একবার ডেরিভেটিভ করো। কেন? কারণ আমার আছে ইউ n minus 1 v1, তাহলে v1 মানে v ফাংশনের একবার ডেরিভেটিভ, v ফাংশনটাই তো এখানে লেখা ছিল, তার আমি একবার ডেরিভেটিভ করব, তাতে আমার খাটনি, ভাবনা চিন্তা এগুলো একটু কমে যাবে, তাই এই প্রসেসে করতে বলা। তাহলে x এর একবার ডেরিভেটিভ করলে কত পাওয়া যায়? 1 পাওয়া যায়। তারপরের টার্মে চলে এসো, তারপরের টার্মে আমার কত হবে n minus 1 c2। তোমরা বলতে পারো এটাকে ভাঙলাম না কেন, উত্তরটা এক্ষুনি পাবে। yn minus 1 ছিল এখানে, পরেরটা এক ঘর কমিয়ে দাও yn minus 2, ফর্মুলাতে ফেললেও একই আসবে। এটা শর্ট কিভাবে তাড়াতাড়ি অঙ্কটা করা যায় সেটার জন্য আমি তোমাকে এই বুদ্ধিটা দিলাম। এবারে দেখো এখানে যে 1 আছে তার তুমি ডিফারেন্সিয়েশন করো, সেই 1 এর ডিফারেন্সিয়েশন করলে কত হয়ে যায়? 0 হয়ে যায়। এরপরে তুমি যতই v1 v2 v3 v4 v5 যেতে থাকবে, v ফাংশনের ডেরিভেটিভ এটা আমি 0ই পাবো। তাই আমরা আর পরের টার্মগুলোকে করছি না, এখানেই আমার শেষ, ইজ ইকুয়াল টু n minus 1 y এর যদি তুমি n minus 1 টাইমস ডেরিভেটিভ করো কত পাবে? yn minus 1 প্লাস এখানে আছে কত x টু দি পাওয়ার n minus 1, এটার n minus 1 টাইমস ডেরিভেটিভ করলে কত পাবে? n minus 1 ফ্যাক্টোরিয়াল। কেন পাবে? আমরা প্রথমেই যখন থিওরিটিক্যাল যে পোরশনটা পড়ছিলাম, যেটা থিওরিটিক্যাল ভিডিওতে তোমরা পেয়ে যাবে, যদি কেউ দেখে না থাকো তাহলে একবার গিয়ে দেখে দাও, তাতে তোমাদের ধারণাটা স্বচ্ছ হয়ে যাবে। ওখানে কি আছে আমরা পড়েছিলাম, যদি y এর এক্সপ্রেশনটা হয় x টু দি পাওয়ার n, তাহলে yn হয়ে যায় তার nth অর্ডার ডেরিভেটিভ করলে পাই আমরা n ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে আমরা x টু দি পাওয়ার n minus 1 এর n minus 1 টাইমস ডেরিভেটিভ করছি, তাহলে সেটা করেও আমি n minus 1 ফ্যাক্টোরিয়াল কেই ফিরে পাবো। তাহলে এবার এখান থেকে আমরা এক্সপ্রেশনটাকে একটু সাজানোর চেষ্টা করি। সাজানোর ব্যাপারটা কেমন হচ্ছে, হচ্ছে xyn প্লাস n minus 1 into y n minus 1, এই টার্মটা তো 0 হয়ে যাচ্ছে, থাকছে না। তারপরে লেফট হ্যান্ড সাইড হয়ে গেল, এবার রাইট হ্যান্ড সাইডে থাকছে n minus 1 into y n minus 1 plus n minus 1 ফ্যাক্টোরিয়াল। এবারে এই n minus 1 into y n minus 1 টা বোথ সাইড থেকে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে আমার কত পড়ে থাকে? xyn is equal to n minus 1 factorial
তাহলে এখান থেকে যদি আমি yn এর এক্সপ্রেশনটা ফাইন্ড আউট করি তাহলে হয়ে যাবে n-1 ফ্যাক্টোরিয়াল বাই x। এটাই আমাকে প্রমাণ করতে দেওয়া হয়েছিল। প্রমাণটা এখানে কমপ্লিট হলো। আমরা এবার চলে যাব আমাদের পরের অঙ্কে। এবারের যে প্রবলেমটা আমরা পেয়েছি সেখানে কি বলছে, আমাকে দিয়েছে y is equal to x by x plus 1। তাহলে একটু লিখে ফেলি এক্সপ্রেশনটা। এবার এখান থেকে আমাকে প্রমাণ করতে বলেছে y50 এর ভ্যালু হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। y50 মানে y এর ফিফথ অর্ডার ডেরিভেটিভ ফাইন্ড আউট করতে বলা হয়েছে। কোথায়? at x equal to 0 তে। তাহলে আগে এটা থেকে আমরা এগোই সামনে। দেখো এটাকে আমরা কেমন ভাবে লিখতে পারি, আমরা কিন্তু x by x plus 1 এর nth অর্ডার ডিফারেন্সিয়েশনের কোনো ফর্মুলাই জানি না। আমরা জানি 1 by ax plus b এর nth অর্ডার ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। সেটা কাজে লাগানোর জন্য উপর থেকে x টাকে রিমুভ করার চেষ্টা করতে হবে। কিভাবে করব? দেখো উপরে আমি লিখতে পারি x plus 1 minus 1 হোল ডিভাইডেড বাই x plus 1। এবারে আমি সেপারেট করলে জিনিসটা কি দাঁড়াবে? জিনিসটা দাঁড়াচ্ছে 1 মাইনাস 1 বাই এক্স প্লাস 1। তাহলে আমার ফাইনাল এক্সপ্রেশনটা কি দাঁড়ালো? y মানে 1 মাইনাস 1 বাই এক্স প্লাস 1। এটাকে আমি একটা নাম্বারিং করলাম। এবারে আমি কি করব, আগে ফর্মুলাটাকে লিখি। উই নো দ্যাট, কি জানি আমরা, দ্যাট if y is equal to 1 by ax plus b then তখন yn কত হয়ে যায়? yn মানে হয় মাইনাস 1 টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল হোল ডিভাইডেড বাই ax প্লাস b হোল টু দি পাওয়ার n প্লাস 1। আমরা সেই ফর্মুলাটাকে কাজে লাগাবো। তো ডিফারেন্সিয়েটিং one with respect to x 5 times। কেন 5 টাইমস করলাম? আমাকে y50 এর ভ্যালু ফাইন্ড আউট করতে বলা হয়েছে, তাই আমার 5 বারের বেশি ডেরিভেটিভ করার প্রয়োজন নেই, তাই আমি 5 টাইমস করছি। তাহলে y5 মানে কত হবে? দেখো 1 এর এই যে 1টা আছে এখানে, এই 1 এর আমি একবার ডেরিভেটিভ করলেই 0 হয়ে যাবে। তারপরে তুমি যতবারই ডেরিভেটিভ করো ওটা 0ই থেকে যাবে। তাহলে আমার আসল কাজ হলো মাইনাস 1 বাই এক্স প্লাস 1 কে নিয়ে। তো মাইনাসটাকে মাইনাসের মতো রেখে দাও। এবার 1 বাই এক্স প্লাস 1 কে যদি তুমি মনে মনে ax প্লাস 1 বাই ax প্লাস b এর সাথে কম্পেয়ার করো তাহলে এর ভ্যালু হয় 1, b এর ভ্যালু হয় 1। এবারে আবার ডিফারেন্সিয়েট করলে কি দাঁড়াবে? ফর্মুলা ছিল মাইনাস 1 টু দি পাওয়ার n, তাহলে এখানে হবে মাইনাস 1 টু দি পাওয়ার 5। ছিল ফর্মুলা a টু দি পাওয়ার n, এখানে এর ভ্যালু হচ্ছে 1 টু দি পাওয়ার 5 ইন্টু n ফ্যাক্টোরিয়াল, n মানে 5, 5 ফ্যাক্টোরিয়াল হোল ডিভাইডেড বাই ax প্লাস b এর জায়গায় কত বসে আছে? x প্লাস 1 বসিয়ে দাও। x প্লাস 1 টু দি পাওয়ার কত বলা ছিল? n প্লাস 1 মানে 5 প্লাস 1। তাহলে ব্যাপারটা আলটিমেট কি দাঁড়ালো? মাইনাস 1 হোল টু দি পাওয়ার 5 মানে কত হয়? মাইনাস 1। কারণ আমরা জানি মাইনাস 1 এর পাওয়ারে যদি একটা বিজোড় সংখ্যা, একটা অড নাম্বার তোলা যায় তাহলে সেটা আবার মাইনাস রিটার্ন করে। সেই মাইনাস আর এই বাইরের মাইনাস মিলে গিয়ে হয়ে গেল প্লাস 1 টু দি পাওয়ার 5 মানে 1, রইল পড়ে 5 ফ্যাক্টোরিয়াল হোল ডিভাইডেড বাই x প্লাস 1 হোল টু দি পাওয়ার 6। এবার আমাকে কি বলা হয়েছে? y5 add 0 মানে x এর ভ্যালুটা 0 বসাতে হবে। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল বাই 0 প্লাস 1 হোল টু দি পাওয়ার 6 মানে 5 ফ্যাক্টোরিয়াল। এটা হয়ে গেল আমার প্রমাণ। এটাই আমাকে প্রমাণ করতে দেওয়া হয়েছিল। আমরা চলে এসেছি পরের অঙ্কে। পরের অঙ্কটা কি বলছে? if y is equal to 2 cos x into sin x minus cos x, তাহলে আমাকে y10 at 0 মানে y10 at x equal to 0 is equal to 2 to the power 10 প্রমাণ করতে হবে। এটাও ইউনিভার্সিটির পরীক্ষায় প্রায়শই আসতে দেখা যায়।
ছোট প্রশ্ন হিসেবে। এর আগের যে অঙ্কটা করলাম সেটা থেকেও আমরা ইউনিভার্সিটির পরীক্ষায় প্রায়শই দেখে থাকি। তো প্রত্যেকটা অঙ্ক খুব গুরুত্বপূর্ণ, একটা অঙ্ককেও তোমরা স্কিপ করো না, প্রত্যেকটা অঙ্ককে ভালো করে রেডি করে নেবে। আমরা এবার একটু দেখি যে এই অঙ্কটা কি করে করব। তা আমরা আগে এক্সপ্রেশনটাকে লিখে ফেলি। y ইজ ইকাল টু দেওয়া আছে 2 cos x ব্র্যাকেটের মধ্যে sin x মাইনাস cos x। ভালো করে দেখো, এরকম কোন ফাংশনের আমরা nth অর্ডার ডিফারেন্সিয়েশনের ফর্মুলা শিখিনি। আমরা sin x এর আর cos x এর ডিফারেন্সিয়েশন করতে পারি, কারণ sin ax প্লাস b আর cos ax প্লাস b এই দুটোর nth অর্ডার ডিফারেন্সিয়েশনের ফর্মুলা আমরা শিখেছিলাম। তাই আমাকে চেষ্টা করতে হবে এই পুরো এক্সপ্রেশনটাকে সাইন কসে কিভাবে কনভার্ট করানো যায়। তাহলে দেখা যাক, আমি এটাকে কি লিখতে পাচ্ছি, y ইজিক্যাল টু, আমি এই cos x টা দিয়ে ভেতরে মাল্টিপ্লিকেশনটা পারফর্ম করি, অর্থাৎ ব্র্যাকেটটা উঠিয়ে দেব। তাহলে কি হবে, 2 cos x sin x মাইনাস 2 cos স্কয়ার x। এবারে দেখো, এই 2 cos x sin x মানে কত হয়ে যায়, sin 2x হয়ে যায়। তাহলে আমরা এটার জায়গায় sin 2x লিখলাম, মাইনাস 2 cos স্কয়ার x এর ভ্যালু হয় 1 প্লাস cos 2x। তাহলে এবারে যদি আমরা জিনিসটাকে সাজিয়ে ঠিক করে লিখি, তাহলে দাঁড়ায় y মানে sin 2x মাইনাস cos 2x মাইনাস 1। এটাকে আমরা একটা নাম্বারিং করলাম। দেখো আমার পুরো এক্সপ্রেশনটা সাইন কস আর কনস্ট্যান্টে কনভার্ট হয়ে গেছে, তিনটেকে অ্যাড করা আছে। তাহলে এবার আমি এর nth অর্ডার ডিফারেন্সিয়েশন করতে পারবো, কিন্তু ফর্মুলাটা কি লাগাবো সেটা একটু লিখে নেব। তাহলে ফর্মুলা কি, উই নো দ্যাট, সুন্দর করে ফর্মুলাটাকে লিখবো, উই নো দ্যাট। আমরা কি জানি, আমরা জানি ইফ y is equal to sin ax plus b হয়, দেন তখন আমার nth অর্ডার ডিফারেন্সিয়েশনের ফর্মুলা yn কত হয়ে যায়, sin a টু দি পাওয়ার n sin n pi by 2 plus ax plus b। সিমিলারলি cos এর ফর্মুলাটা কি, and আমরা cos এর ফর্মুলা লিখবো y is equal to cos of ax plus b যদি হয়, তখন আমার nth অর্ডার ডিফারেন্সিয়েশন yn হয়ে যাবে a টু দি পাওয়ার n cos n pi by 2 plus ax plus b। এবারে এই ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করব, কিন্তু আমার এখানে nth অর্ডার ডিফারেন্সিয়েশন দরকার নেই, আমার দরকার 10th অর্ডার ডিফারেন্সিয়েশন। মানে n এর ভ্যালুটা কত, n এর ভ্যালু 10। তাহলে নাও ডিফারেন্সিয়েটিং কাকে ডিফারেন্সিয়েট করব, 1 কে করব। কার রেসপেক্টে করব, x এর রেসপেক্টে করব। তো উইথ রেসপেক্ট টু x কতবার করব, 10 টাইমস করব। উই হ্যাভ, আমরা কি লিখব, আমরা কি জানি, আমরা জানি এটা তাহলে y10 মানে আমার এখানে প্রথমে কত আছে, sin 2x মানে sin ফাংশন। তাহলে বুঝতে পারছো তোমরা, sin ax plus b এর সাথে কম্পেয়ার করলে এর ভ্যালু হয়ে যাচ্ছে 2, b এর ভ্যালু হয়ে যাচ্ছে 0। কি করে একটু সাইডে দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, আমি যদি মনে মনে sin ax plus b এর সাথে আমি sin 2x কে কম্পেয়ার করি, তার মানে অ্যাকচুয়ালি ax plus b এর ভ্যালুটা 2x হয়ে যাচ্ছে। তাহলে 2x কে 2x plus 0 লিখতে পারি। তাহলে a হয়ে গেল 2 আর b হয়ে গেল 0। তো সেই অনুসারে আমার sin 2x এটার যখন আমি ডিফারেন্সিয়েট করব, তখন 10 টাইমস করা মানে কি হয়, a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n মানে হবে এখানে 2 টু দি পাওয়ার 10। তারপরে কত, sin n পাই বাই 2, n এর ভ্যালু হচ্ছে 10, 10 ইনটু পাই বাই 2 প্লাস ax প্লাস b এর জায়গায় বসে যাবে 2x মাইনাস, এবার cos 2x এর আমি 10 বার ডেরিভেটিভ করব। তাহলে এখানেও দেখো এর ভ্যালু হচ্ছে 2, b এর ভ্যালু হচ্ছে 0। তাহলে বাইরে কত আসবে, a টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 10 cos 10 into pi by 2 plus
2x, এইটা হয়ে গেল আমার y10। এবার y10 কোথায় বার করতে বলেছে? y10 at x equal to 0। তাহলে আমরা বসাই ভ্যালু y10 at x equal to 0। কি হয়ে যাবে? 2 to the power 10 যেমন ছিল তেমন থাকলো। sin 10 into pi by 2 মানে হয়ে যাচ্ছে 5 pi প্লাস 2x মানে 2 into 0 মাইনাস 2 to the power 10 cos 10 into pi by 2 মানে হচ্ছে 5 pi প্লাস 2 into 0। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ালো? 2 to the power 10 sin 5 pi মাইনাস 2 to the power 10 cos 5 pi। এবার ভালো করে দেখো, আমরা জানি sin n pi এর ভ্যালু হয় 0, তার মানে এটা হয়ে যাচ্ছে 2 to the power 10 into 0 মাইনাস 2 to the power 10 into cos 5 pi এর ভ্যালু হয়ে যাচ্ছে -1, তাহলে এটা হলো -1। তাহলে এবার সিম্পলিফাই করে আমি পেলাম 2 to the power 10, কারণ এই পার্টটা থেকে 0 পাচ্ছি, এই -1 এখানে মাল্টিপ্লাই হয়ে গিয়ে +1 হয়ে যাচ্ছে, তাই পড়ে থাকছে শুধু 2 to the power 10। সেটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল, প্রমাণটা শেষ হলো। আমাদের এবারের প্রবলেমটা হলো বলেছে if y is equal to cos m sin inverse x then prove that। এত বড় একটা জিনিস প্রমাণ করতে হবে। এখানে কি আছে? yn plus 2, yn ও না, yn plus 2 মানে nth অর্ডার ডিফারেন্সিয়েশন করতে বলছে, তার থেকেও বেশি n plus 2th অর্ডার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে করব কি করে একটু দেখি। ফার্স্টে আমাদেরকে যেটা দেওয়া আছে সেটাকে লিখি। given that কি দেওয়া আছে? y is equal to cos m sin inverse x, মানে cos x এ x এর জায়গায় আছে m sin inverse x। এবার এটার আমরা একটা নাম্বারিং করলাম, করে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x করব। সো ডিফারেন্সিয়েট both sides of 1 with respect to x, we have, আমরা কি পাবো? y1 is equal to cos m sin inverse x এর ডেরিভেটিভের ফর্মুলা তো আমি জানি না, আমি cos x এর ডেরিভেটিভের ফর্মুলা জানি, তাহলে এখানে চেন রুল অ্যাপ্লাই হবে, মানে প্রথমে ডিফারেন্সিয়েশনটা হবে m sin inverse x এর রেসপেক্টে, সেটা করলে হয়ে যাবে sin m sin inverse x ইনটু, এবার m sin inverse x এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x করব, m একটা কনস্ট্যান্ট তাই বাইরে বের করে দিলাম, sin inverse x এর ডেরিভেটিভ করলে পাওয়া যায় root under 1 minus x square, 1 by root under 1 minus x square। এটা আমি পেলাম। আমি একটা কাজ করি, আমি এখান থেকে root under 1 minus x square টাকে লেফট সাইডে পাঠিয়ে দিলাম, আর বাকিটা যেমনকার তেমন রাইট হ্যান্ড সাইডে বা ডান দিকে রেখে দিলাম। এবার বোথ সাইডে আমি স্কোয়ার করে দিচ্ছি, তাহলে বাঁদিকে বা লেফট সাইডে স্কোয়ার করলে রুটটা উঠে গিয়ে হয়ে গেল 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার, ডান দিকে হচ্ছে m স্কোয়ার সাইন স্কোয়ার m সাইন ইনভার্স x। আমরা একটা চেষ্টা করব, আমরা এই যে সাইন স্কোয়ার m সাইন ইনভার্স x আছে এটাকে তাড়ানোর চেষ্টা করব, তাড়িয়ে চেষ্টা করব y বা x এর আরো ছোট কোনো ফাংশনে নিয়ে যেতে। তাহলে দেখো দেখি আমি এখান থেকে কি লিখতে পারি, m স্কোয়ার সাইন স্কোয়ারটাকে লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার m সাইন ইনভার্স x। তাহলে এখান থেকে কি হচ্ছে, আমি m স্কোয়ারটা দিয়ে বাইরে মাল্টিপ্লাই করেছি, আর এই যে cos স্কোয়ার m সাইন ইনভার্স x রয়েছে এটাকে cos স্কোয়ার m সাইন ইনভার্স x এটাকে আমি y স্কোয়ার লিখতে পারি। তাহলে এটা কি হলো 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু m স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এটা আমি পেলাম। এরপরে আমরা কি করব, এরপরে এই এক্সপ্রেশনটাকে আবার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব।
তোমরা প্রশ্ন করতে পারো আমাকে তো nth অর্ডার করতে বলেছে, আমি এরকম ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার কেন করছি? উত্তরটা আমি একটু পরে দিচ্ছি। তো দেখো আমরা এখানে এটার আবার ডেরিভেটিভ করব। সো ডিফারেন্সিয়েটিং টু again with respect to x we have, আমরা কি পাবো? প্রথমে আমরা এই লেফট সাইডের 1 মাইনাস এক্স স্কোয়ার কে স্টপ রাখলাম, y1 স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করছি। y1 মানে কি? dy dx। তো y1 স্কোয়ারের ডিফারেন্সিয়েশন চেইন রুলের মাধ্যমে করতে হবে, তাহলে হয়ে যাবে 2 ইন্টু y1 ইন্টু y2। কেন? y1 স্কোয়ারের ডিফারেন্সিয়েশন প্রথমে y1 এর রেসপেক্টে করব, তারপরে y1 এর ডিফারেন্সিয়েশন x এর রেসপেক্টে করব, তাতে আমি পেয়ে যাচ্ছি 2y1 y2 প্লাস, এবার কি হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে আমি পেয়ে যাচ্ছি মাইনাস 2x, আর আমার পড়ে থাকছে y1 স্কোয়ার। ডান দিকে কি আসছে? m স্কোয়ারটা স্টপ, 1 এর ডিফারেন্সিয়েশন করলে হয়ে যায় 0, মাইনাস y স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে পাবো মাইনাস 2y1। দেখো প্রতিটা টার্ম থেকে 2y1 কমন আছে, প্রত্যেকটা টার্মে 2y1 কমন আছে। আমি বোথ সাইড থেকে তাদেরকে রিমুভ করে দিই যদি, তাহলে জিনিসটা হবে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস xy1 ইজ ইকাল টু মাইনাস m স্কোয়ার y। তাহলে মাইনাস m স্কোয়ার y কে আমি যদি বাদিকে লেফট সাইডে নিয়ে যাই তাহলে কি হয়? 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস xy1 প্লাস m স্কোয়ার y ইজ ইকাল টু 0। এটাকে আমি বললাম নাম্বার 3। এইবারে আমরা এই যে এক্সপ্রেশনটা পেলাম এটার উপর লিবনিজ রুল অ্যাপ্লাই করব। এবারে আমি একটা প্রশ্নের উত্তর দিই যে আমি প্রথমে এরম ভাবে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন করে নেওয়ার পর কেন লিবনিজ রুল অ্যাপ্লাই করছি, প্রথমেই কেন করিনি? দেখো এখানে ভালো করে আমি সেকেন্ড অর্ডার অব্দি ডিফারেন্সিয়েশন করে নিয়েছি। লিবনিজ রুলের মাধ্যমে আমরা nth অর্ডার ডিফারেন্সিয়েশন এর ভ্যালুটা কি হয় তা জানার চেষ্টা করি বা পেয়ে যায়। তো আমার এই y2 এর উপরে যখন আমি লিবনিজ অ্যাপ্লাই করব, মানে সেকেন্ড অর্ডার অব্দি ডেরিভেটিভ করা হয়ে গেছে, তারপর যখন আরো n সংখ্যক বার ডেরিভেটিভ করব তখন অ্যাকচুয়ালি মোট আমার n+2 টাইমস ডেরিভেটিভ করা হবে, যেটা আমার কোশ্চেনে দেখো আমাকে প্রমাণ করতে দিয়েছে yn+2 দিয়ে রেজাল্টটা। সেই কারণেই কিন্তু আমি এই প্রসেসটা অ্যাপ্লাই করেছি, ঠিক আছে? এবং এই ধরনের যে কটা অঙ্কই আমরা পাবো সব কটাতেই একই প্রসিডিওর অ্যাপ্লাই করব, যে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন দিয়ে যে এক্সপ্রেশন সেটা আগে বের করে নেব, তারপর গিয়ে আমি তার উপরে লিবনিজ রুল অ্যাপ্লাই করব। তো লেট আস অ্যাপ্লাই লিবনিজ রুল কার উপর? on 3 we have তাই কি পাচ্ছি? দেখো এখানে একটা জায়গায় লিবনিজ রুল অ্যাপ্লাই করব, এখানেও লিবনিজ রুল অ্যাপ্লাই করব, তাহলে লিবনিজ রুল অ্যাপ্লাই করার দুটো জায়গা আছে। প্রথম জায়গা আমি কি বলেছিলাম? পলিনোমিয়ালটাকে ভি ধরবে আর যেটা ডেরিভেটিভ ওয়ালা টার্ম থাকবে তাকে ইউ ধরবে। তাহলে আমার প্রসিডিওর কি হয়? nc0, nc0 মানে 1, nc0 এর পর কি হয়? unv, ইউ ফাংশনটাকে y2, তার আরো n টাইমস ডেরিভেটিভ করলে কত পাবো? yn+2। আর v মানে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা স্টপ। আমি বলেছিলাম এরপরে তোমরা শুধু লিবনিজের কোএফিসিয়েন্ট গুলোকে মনে রাখবে, লিবনিজের কোএফিসিয়েন্ট মনে রাখবে, ফর্মুলা মনে রাখো তুমি, কিন্তু আমি করার সময় অত কষ্ট করে মাথা ঘামাবো না, খুব সোজা টেকনিকে করব। কি টেকনিক? তুমি চলে এসো, এরপরে কি হয়? কোএফিসিয়েন্ট প্লাস nc1, nc1 মানে কত পাওয়া যায়? n পাওয়া যায়। এবারে এসো এখানে yn+2 ছিল তো, তাহলে তার থেকে একটা ঘর কমিয়ে দাও, কত পাবে? yn+1। তারপরে কত ছিল v এর ভ্যালু? v এর ভ্যালু ছিল 1 মাইনাস এক্স স্কোয়ার, তার তুমি একবার ডেরিভেটিভ করো, করলে কত পাবে? -2x। তারপরের টার্মের কাছে চলো, কিভাবে পাবো? পরে প্লাস লেখো, তারপরে কোএফিসিয়েন্ট কত হয়? nc2, যেটাকে ভাঙলে পাওয়া যায়
n ইন্টু n মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু মানে 2, তাই আমি 2 লিখলাম। এবারে কি বলবো, এখানে যেটা পেয়েছিলাম মানে un মাইনাস ওয়ান, সেটাকে আরেক ঘর কমিয়ে দাও, কমিয়ে দিলে কত পাবে, শুধু yn পাবে। আর এইখানে তোমার কত এসছিল, v1 এর ভ্যালু এসছিল -2x, সেটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করে দাও, তাহলে পেয়ে যাব -2। এর পরের স্টেপে কি হবে আমার, দেখো পরের স্টেপটা আমি লিখবো না, তার একটি কারণ আছে। এরপরের টার্ম হবে nc3 মানে n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু হোল ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3, তারপরে yn টা কমে হয়ে যাবে yn মাইনাস ওয়ান, আর আবার -2 এর ডিফারেন্সিয়েশন করলে আমি পাবো 0। যেহেতু এটা 0 হয়ে যাচ্ছে তাই আমি আর টার্মটা লিখবো না, শুধু এইটা কেন, এরপরে সমস্ত টার্মগুলোই 0 হয়ে যাবে, তাই আমার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 এর ওপরে যে লিবনিজ রুল অ্যাপ্লাই করা সেটা এখানে শেষ হলো। এবারে আমি পরের y1 এর ওপরে লিবনিজ অ্যাপ্লাই করব। তাহলে আমি কি বলেছিলাম, y1 টাকে আমি নেব u ফাংশন, আর x যেটা পলিনোমিয়াল তাকে নেব v ফাংশন। তাহলে y1 এর যদি আমি n টাইমস আরো ডেরিভেটিভ করি কত পাবো, yn প্লাস 1, আর x টা x ই থাকবে, তারপরে কি হবে প্লাস nc1 এর ভ্যালু কত হয় n, তাহলে লেখো n, yn প্লাস 1 থেকে একটা ঘর কমিয়ে দাও, তাহলে হবে yn, x এর আরেকবার ডেরিভেটিভ করো তাহলে পাবে 1। তারপরে আর করব না, কারণ বুঝতে পারছো পরের টার্মে 1 এর ডেরিভেটিভ করলে পেয়ে যাব 0, তো ওটা রিমুভ হয়ে যাবে, তাই ওটাকে আমি নেব না। এবারে আমি চলে আসছি তারপরের টার্ম, তারপরে কত আছে প্লাস m স্কয়ার y এর n টাইমস ডেরিভেটিভ করলে পাওয়া যায় m স্কয়ার yn ইজিক্যাল টু হয়ে গেল 0। এবার এটাকে একটু সাজিয়ে লেখার চেষ্টা করি। দেখো yn প্লাস 2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস প্লাস আর এই মাইনাস দুটো মিলে গিয়ে হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে হলো -2n x y n প্লাস 1 প্লাস, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস n ইন্টু n মাইনাস 1, এই 2 আর এই 2 ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো আমার শুধু yn মাইনাস এখানে কত হচ্ছে x y n প্লাস 1, আর এখানে হয়ে যাচ্ছে মাইনাস n yn প্লাস m স্কোয়ার yn ইজিক্যাল টু 0। এইবারে আমরা সেম টাইপের টার্ম গুলোর কোএফিসিয়েন্ট গুলোকে এক জায়গায় করে নেব। দেখো yn প্লাস 2 টার্ম একটাই আছে 1, তাহলে হয়ে গেল 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু yn প্লাস 2 মাইনাস, এবার yn প্লাস 1 টার্ম গুলোকে এক জায়গায় আনো, এখানে কত আছে -2n, এখানে কত আছে -x, তাহলে মাইনাস কমন নিয়ে নিলে পেয়ে যাব -2n প্লাস 1 x y n প্লাস 1। এবার এখানে কি আসছে মাইনাস নিলে n স্কোয়ার মাইনাস n, আর এখানে আমি কত পাচ্ছি -n ছিল, তাহলে কমন নিলে এটা প্লাস n হয়ে গেল, yn সাথে আরেকটা yn এর টার্ম আছে যেটাকে আমরা মিস করে যাচ্ছি, yn এর আরেকটা টার্ম হলো এইখানকার প্লাস m স্কোয়ার, তাহলে এটাকে নিয়ে নাও, ব্র্যাকেট ক্লোজ করো, yn ইজিক্যাল টু হয়ে গেল 0। তাহলে এটাকে সিম্পলিফাই করলে আমার কি দাঁড়াচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার yn প্লাস 2 মাইনাস 2n প্লাস 1 x y n প্লাস 1 মাইনাস অফ m স্কোয়ার প্লাস n স্কোয়ার yn ইজিক্যাল টু 0। এটা আমাকে প্রমাণ করতে দিয়েছিল, এটা আমার একটা স্টেজ প্রমাণ হয়ে গেল। এবার আমার কাজ কি, এবার আমার কাজ হচ্ছে yn এর ভ্যালু at x ইজিক্যাল টু 0 ফাইন্ড আউট করা। এবারে আমরা এই লাস্ট যে রিলেশনটা পেলাম এটাকে 4 নম্বর ইকুয়েশন নাম্বারিং করলাম। এবার আমি এখানে x এর ভ্যালু 0 পুট করছি, পুটিং x is equal to 0 we have কি পাচ্ছি আমরা yn plus 2 at x is equal to 0 minus 2n plus 1 into x আছে, তাহলে এই পার্টটা পুরোটা 0 হয়ে যাবে, এই পার্টটা পড়ে থাকবে মানে মাইনাস m স্কোয়ার প্লাস n স্কোয়ার yn at x is equal to 0 is equal to 0। আর কি পেলাম মাইনাস m স্কোয়ার ইন্টু yn is equal to 0।
এইবার আমরা যদি জিনিসটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে হয় 1 মাইনাস এক্স স্কোয়ার yn প্লাস 2 মাইনাস 2n প্লাস 1 xyn প্লাস 1 মাইনাস n স্কোয়ার মাইনাস m স্কোয়ার yn ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ কি হলো আমার 1 মাইনাস এক্স স্কোয়ার yn প্লাস 2 মাইনাস 2n প্লাস 1 xyn প্লাস 1 প্লাস m স্কোয়ার মাইনাস n স্কোয়ার yn ইজ ইকুয়াল টু 0। এটা আমাকে একটা প্রমাণ করতে দেওয়া ছিল, একটা পার্ট হলো, এটাকে আমি 4 নম্বর নাম্বারিং করলাম। এবারে আমরা কি করছি, এবারে আমরা এই 4 নম্বর এক্সপ্রেশনে x এর ভ্যালু 0 পুট করছি। পুটিং x is equal to 0 in 4 we have, আমরা কি পেয়ে যাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ারটা হয়ে যাচ্ছে শুধু 1, তাতে আমার পড়ে থাকলো yn প্লাস 2 at x is equal to 0 মাইনাস 2n প্লাস 1 ইন্টু এক্স, তাহলে এই এক্স বসালে 0 বসালে এটা পুরোটা 0 হয়ে যাচ্ছে, প্লাস এটা প্লাস হবে মাইনাস না, m স্কোয়ার মাইনাস n স্কোয়ার yn at x is equal to 0, তাহলে এটা পুরোটা হয়ে গেল 0। এবার এই জিনিসটাকে আমি সাইড চেঞ্জ করে ওই সাইডে নিয়ে চলে যাই, তাতে আমার কাজ করতে সুবিধা হবে। তাহলে yn প্লাস 2 at x is equal to 0 প্লাস, প্লাসটা না আমি সাইড চেঞ্জ করব, তাহলে এটা হয়ে যাবে is equal to মাইনাস m স্কোয়ার মাইনাস n স্কোয়ার yn at x is equal to 0। আমার ভ্যালুটা কার চাই, ভ্যালু চাই yn এর, কোথায় চাই at x equal to 0। তাহলে একটা সাবস্টিটিউশন অ্যাপ্লাই করি, let us put বা রিপ্লেস n by n minus 2 in, এটাকে একটা নাম্বারিং করে দাও 5 we have, আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি yn at x is equal to 0। কেন, এই যে এখানে n plus 2 আছে, ওখানে n এর জায়গায় n minus 2 বসাও, দেখো yn হয়ে যাচ্ছে, is equal to মাইনাস m স্কোয়ার, এখানে কত আছে n আছে, এর জায়গাতে বসিয়ে দাও n minus 2, তাহলে তার হয়ে গেল স্কোয়ার, ব্র্যাকেটটা আবার ক্লোজ, yn minus 2 at x is equal to 0। এবারে আমরা x এর ভ্যালু 0 বসাবো ইকুয়েশন নাম্বার 2 তে। সো let us put x is equal to 0 into, বসিয়ে দিলে কত হচ্ছে, বসিয়ে দিলে ব্যাপারটা দাঁড়াচ্ছে y1 at x is equal to 0 is equal to 0। কারণটা কি, কারণ আমাকে দেওয়া আছে যে এক্সপ্রেশন, সেখান থেকে আমি পাচ্ছি y at 0 is equal to 1, এটাকে কাজে লাগিয়ে আমি পেয়ে গেলাম y1 মানে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন এর ভ্যালু at x equal to 0 হয়ে গেল 0। এবার একটু সেকেন্ড অর্ডারটা নিয়ে ভাববো, তার মানে আবার আমরা x equal to 0 পুট করব, কোথায় করব, এগেন পুট x is equal to 0, কোথায় পুট করব, করব ইকুয়েশন নাম্বার 3 তে, করলে কত পাবো y2 at x is equal to 0 is equal to পেয়ে গেলাম মাইনাস m স্কোয়ার। এবারে আমরা 5 নম্বর এক্সপ্রেশনে, মানে যেখানে yn at 0 বের করেছি, সেখানে ইভেন নাম্বারস গুলো বসাবো, মানে n equal to 2 4 6 8, এদেরকে বসালে কি হয় একটু দেখি। সো when n is even, তখন ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে, তখন আমার ইভেন মানে আমার কত হচ্ছে, n এর ভ্যালু হবে 4 6 8 ডট ডট ডট, কেন 2 কে বাদ দিলাম,
অলরেডি y2 at x equal to 0 আমি বের করে ফেলেছি, তাই ওটাকে নিয়ে আমি আর মাথা ঘামাচ্ছি না, আমি তার পরেরটা থেকে শুরু করছি। তাহলে n এর ভ্যালু 468 আমরা বসাবো, বসালে কত পাচ্ছি, y4 at x is equal to 0, তার মানে তা দাঁড়াবে মাইনাস অফ m স্কয়ার মাইনাস 2 স্কয়ার y2 at x is equal to 0। সেটা কি হয়ে যাচ্ছে আমার, y2 at x is equal to 0 বার করা আছে মাইনাস m স্কয়ার, সেটাকে বসিয়ে দিলে আমার ব্যাপারটা দাঁড়ালো মাইনাস m স্কয়ার ইন্টু 2 স্কয়ার মাইনাস m স্কয়ার। এবার আমি বসাবো 6, বসালে হচ্ছে y6 at x is equal to 0, ব্যাপারটা দাঁড়াচ্ছে মাইনাস m স্কয়ার মাইনাস 4 স্কয়ার y4 at x is equal to 0। y4 এর ভ্যালু অলরেডি আমার হাতে আছে, আমি সেটাকে এখানে বসাবো, বসিয়ে দিলে জিনিসটা দাঁড়াচ্ছে মাইনাস m স্কয়ার 2 স্কয়ার মাইনাস m স্কয়ার ইন্টু 4 স্কয়ার মাইনাস m স্কয়ার। এখানে একটু কনফিউশন তৈরি হতে পারে, আমি ক্লিয়ার করে দিচ্ছি, দেখো তোমরা ভালো করে। এখানে আমার y2 x is equal to 0 এর ভ্যালু মাইনাস m স্কয়ার বসিয়েছিলাম, আর এই যে বাইরে মাইনাসটা ছিল সেটা এখানে ঢুকিয়ে দিয়ে জিনিসটাকে উল্টে 2 স্কয়ার মাইনাস m স্কয়ার লিখেছি। সিমিলারলি এখানে y4 x is equal to 0 এর ভ্যালুটা পুরোটা এটা বসালাম, বসালে এই যে বাইরে যে মাইনাসটা আছে সেই মাইনাসটা এই মাইনাসকে প্লাস করে দেওয়া উচিত ছিল, আমি সেটা না করে এখানে মাইনাসটাকে এখানে ইন্ট্রোডিউস করিয়ে দিলাম, তাই হয়ে গেল 4 স্কয়ার মাইনাস m স্কয়ার, তাতে এই মাইনাসটা এখানে বাইরে থেকে গেছে, তাতে আমার জিনিসটা দাঁড়ালো মাইনাস অফ m স্কয়ার ইন্টু 2 স্কয়ার মাইনাস m স্কয়ার ইন্টু 4 স্কয়ার মাইনাস m স্কয়ার। এইভাবে যদি আমি বিষয়টা নিয়ে চলতে থাকি তাহলে আমার যেটা লাস্ট yn আসবে at x is equal to 0, যখন n টা ইভেন নাম্বার হবে তখন জিনিসটা দাঁড়াবে m স্কয়ার ইন্টু 2 স্কয়ার মাইনাস m স্কয়ার ইন্টু 4 স্কয়ার মাইনাস m স্কয়ার ডট 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 n মাইনাস 2 এর স্কয়ার মাইনাস m স্কয়ার, এটা দাঁড়ালো। এবারে আমি যাব nটা যখন অড হবে তখন কি হচ্ছে, when n is odd, যখন একটা বিজোড় সংখ্যা পাবো তখন কি হবে, তখন আমি n এর ভ্যালু কত থেকে পুট করা শুরু করব, 3 5 7 and ডট ডট ডট। তখন আমার জিনিসটা কেমন দেখতে হয় একটু দেখেন। আমার প্রথমে আসছে y3 at x is equal to 0, সেটা কত আসছে, y3 at x is equal to 0 টা হয়ে যাচ্ছে মাইনাস m স্কয়ার মাইনাস 1 স্কয়ার y1 at 0, এটার ভ্যালু কত 0, কারণ y1 at x is equal to 0 হয়ে যায় 0। এবার y5 x is equal to 0 কত আসবে, মাইনাস m স্কয়ার মাইনাস 3 স্কয়ার ইন্টু y3 at x is equal to 0, y3 at x is equal to 0 টা 0 বের করা আছে, তাহলে পুরোটা হয়ে গেল 0। এরকম ভাবে y7 y9 সমস্ত গুলোই 0 হয়ে যাবে, অর্থাৎ yn at x is equal to 0 যখন n টা অড তখন হয়ে যাচ্ছে 0। তাহলে আমি পুরো অ্যান্সারটাকে সুন্দর করে গুছিয়ে লিখলে কি হবে, yn at x is equal to 0 মানে হচ্ছে মাইনাস m স্কয়ার 2 স্কয়ার মাইনাস m স্কয়ার ইন্টু 4 স্কয়ার মাইনাস m স্কয়ার ডট 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 করে চলতে চলতে হবে n মাইনাস 2 এর হোল স্কয়ার মাইনাস m স্কয়ার ব্র্যাকেট ক্লোজ। যখন আমার n টা ইভেন নাম্বার, n ইজ ইভেন, আর যখন অড নাম্বার তখন হয়ে যাবে 0 যখন n ইজ অড। এইটা হয়ে গেল আমার অ্যান্সার। আমাদের পরের যে অঙ্কটা আছে সেটা হলো ইফ y is equal to a cos log x plus b sin log x, তাহলে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমি আগেই বলেছি আগে সেকেন্ড অর্ডারের রিলেশনটা এস্টাবলিশ করব। তাহলে কি দেওয়া আছে, given that y is equal to a cos log x plus
বি সাইন লগ এক্স। তাহলে এবার আমি এখান থেকে কি করব, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করব, এটাকে 1 নম্বর নাম্বারিং করলাম। নাও differentiating both sides with respect to, কার সাপেক্ষে করব, x এর সাপেক্ষে করব। x we have, কি পাবো আমরা, y টা হয়ে যাবে y1, এটা কনস্ট্যান্ট যেমন আছে তেমন থাকবে, cos log x, মানে এখানে চেন রুল দিয়ে ডিফারেন্সিয়েট করতে হবে, চেনটা কে বানাবে, log x বানাবে। তাহলে cos log x এর ডিফারেন্সিয়েশন করলে প্রথমে পাবো মাইনাস সাইন log x, এবার log x এর ডিফারেন্সিয়েশন করলে পাবো 1/x প্লাস, এবারে কি আছে b, টা কনস্ট্যান্ট যেমন ছিল তেমন থাকবে, সাইন log x এর সাইন এর ডেরিভেটিভ হয়ে যায় cos, তাহলে লিখবো cos log x, আর log x এর ডিফারেন্সিয়েশন করে পাওয়া যায় পাই x। এবার আমি একটা কাজ করি, এই যে x টা নিচে আছে এটাকে ক্রস মাল্টিপ্লাই করে ওই দিকে পাঠিয়ে দিই, তাহলে হলো xy1 ইজ ইকুয়াল টু মাইনাস a sin log x প্লাস b cos log x। আমরা এই স্টেজে দাঁড়িয়ে একটু ভাববো এখানে কি কোনোভাবে কোনো এক্সপ্রেশনকে y দিয়ে সাবস্টিটিউট করা যায়, কিন্তু দেখো আমার y এর এক্সপ্রেশন হলো a cos log x প্লাস b sin log x, কিন্তু এখানে মাইনাস a sin log x আছে, তাহলে সাবস্টিটিউশন হবে না। আবার ডিফারেন্সিয়েট করো, এটাকে একটা নাম্বারিং করে দাও, এগেন ডিফারেন্সিয়েটিং both sides, কার, both sides of 2, কার রেসপেক্টে, with respect to x, আমরা কি পাচ্ছি xy1 টা u into v ফর্মে আছে, তাহলে x স্টপ y1 এর ডেরিভেটিভ করলে পাবো y2, y1 স্টপ x এর ডেরিভেটিভ করলে পাবো 1 পাই ইজ ইকুয়াল টু, মাইনাসটা মাইনাস থাকলো, এটা কনস্ট্যান্ট স্টপ থাকলো, সাইন log x এর log এর রেসপেক্টে চেন রুল অ্যাপ্লাই করে আমরা কি পাবো, সাইনটা হয়ে যাবে cos log x, log x এর ডিফারেন্সিয়েশন করে পাবে আবার নিচে x, এবারে আছে প্লাস b cos log x, তাহলে cos log x এর ডিফারেন্সিয়েশনে পাবো মাইনাস সাইন log x, তাহলে হয়ে যাবে মাইনাস b সাইন log x হোল ডিভাইডেড বাই x। কোথা থেকে এলো, log x এর ডিফারেন্সিয়েশন 1/x। এবারে এটাকে আমি আবার x টাকে একটু বাঁদিকে পাঠিয়ে দিই, তাহলে x দিয়ে লেফট সাইডে মাল্টিপ্লাই করলে হচ্ছে x স্কয়ার y2 প্লাস x y1 ইজ ইকুয়াল টু, মাইনাসটাকে একটু কমন নিলে ভেতরে থাকছে a cos log x প্লাস b sin log x। এবার এইটা কার এক্সপ্রেশন, এটা y এর এক্সপ্রেশন, তাহলে বসিয়ে দাও, কত হয় x স্কয়ার y2 প্লাস x y1 ইজ ইকুয়াল টু মাইনাস y, এটাকে সাইড চেঞ্জ করে বাঁ দিকে নিয়ে এসো, তাহলে হয়ে যাবে x স্কয়ার y2 প্লাস x y1 প্লাস y ইজ ইকুয়াল টু 0, এটাকে একটা নাম্বারিং করলাম 3 নম্বর। এবারে আমি লিবনিজ রুল অ্যাপ্লাই করব এই 3 নম্বর ইকুয়েশনের উপর, তাহলে আগে লিবনিজ রুলটাকে লিখে নেব, উই নো দ্যাট লিবনিজ রুল states if y is equal to u into v, where u and v are functions of x, functions of x, শুধু তাই হলে হবে না, কি করতে হবে, nth অর্ডার ডিফারেন্সিয়েশনটা করা যায় যাতে সে কথাটাও ভাবতে হবে, possesses nth অর্ডার ডেরিভেটিভ, possesses nth অর্ডার ডেরিভেটিভ। তো আমি yn এর ফর্মুলা তখন কি হয়ে যায়, unv প্লাস nc1 un-1 v1 প্লাস nc2 un-2 v2
প্লাস ডট 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 প্লাস NCR UN minus R VR প্লাস ডট ডট করে আমার চললে লাস্টের টার্মটা হবে UVN। এটা আমার ফর্মুলা ছিল, তো এটা আমি অ্যাপ্লাই করব। সো লেট আস অ্যাপ্লাই লিবনিজ রুল। লিবনিজ রুল অন 3 নম্বর এক্সপ্রেশনে অ্যাপ্লাই করব। তাহলে কি হবে, আমার ওখানে কত ছিল, এক্স স্কোয়ার ওয়াই টু। আমি বারবার বলেছিলাম যে আমরা পলিনোমিয়াল যেটা থাকবে সেটাকে ভি ধরবো, আর ডিফারেন্সিয়েশনের টার্মটাকে ইউ ধরবো। তাহলে ওয়াই টু এর সাথে আরো এন টাইমস ডেরিভেটিভ করলে হয়ে যাবে ওয়াই এন প্লাস টু, এক্স স্কোয়ারটা স্টপ, প্লাস ফর্মুলা অনুসারে পরের টার্মটা হয় এনসি ওয়ান। এনসি ওয়ান কে ভাঙলে পাওয়া যায় এন ইউ এন মাইনাস ওয়ান, মানে ইউর এন মাইনাস ওয়ান টাইমস ডেরিভেটিভ, মানে ওয়াই টু এর এন মাইনাস ওয়ান টাইমস ডেরিভেটিভ। এত কষ্ট না করে আমি আগেও বলেছি সোজা উপায়ে ভাববো যে ওয়াই এন প্লাস টু এর পরেরটা আগের টার্মটা কত হবে, মানে ওয়াই এন প্লাস ওয়ান। এক্স স্কোয়ারের এখান থেকে দেখে নাও, দিয়ে একবার ডেরিভেটিভ করো, করলে কত পাবে, 2x। এটাই হলো তোমার ভি ওয়ান। প্লাস এনসি টু মানে কত হয়, এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল মানে 2। এবারে আমি ওয়াই এন প্লাস ওয়ানটাকে লিখবো, এখানে ওয়াই এন মানে একটা কমে যাবে, আর 2x এর যদি আমি একবার ডেরিভেটিভ করি পাবো 2। এরপরের টার্মে গিয়ে যখন আমি আবার এই 2 এর ডেরিভেটিভ করব তখন ওটা হয়ে যাবে 0, তাই এটা আমার আর লেখার দরকার নেই। আমি পরের চিহ্ন দেব প্লাস, এখানে তারপর আছে এক্স ওয়াই ওয়ান, তার আবার লিবনিজ রুল অ্যাপ্লাই করব। ওয়াই ওয়ান এর nth অর্ডার ডেরিভেটিভ করলে আরো nth অর্ডার করলে পাবো কত, ওয়াই এন প্লাস ওয়ান, স্টপ থাকবে কে এক্স, প্লাস কত হবে এনসি ওয়ান। এনসি ওয়ান মানে কত এন, এনসি ওয়ান ওয়াই এন প্লাস ওয়ানটা একটা কমে গিয়ে হবে ওয়াই এন, এক্সট্রার একবার ডেরিভেটিভ হলে হয়ে যাবে ওয়ান। ওয়ানের পরের বার ডেরিভেটিভ করলে 0 হবে, তাই আমরা ওটাকে এখন আর লিখবো না। প্লাস ওয়াই এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় ওয়াই এন ইজ ইকাল টু হলো 0। এবারে আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখবো। দেখো এই টু কেটে গেল। প্রথমে আমার এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু ছিল যেমন তেমন রেখে দিলাম, প্লাস এবার ওয়াই এন প্লাস ওয়ান খোঁজো, এখানে আছে আর এখানে আছে, দুটো থেকে আমরা কি করলাম, কি কমন যাচ্ছে, ওয়াই এন প্লাস ওয়ান কমন যাচ্ছে, পড়ে থাকছে কত, এক্স ও কমন যাচ্ছে, পড়ে থাকছে 2n, আর এখান থেকে থাকছে প্লাস ওয়ান, রইলো বাইরে এক্স ওয়াই এন প্লাস ওয়ান। এবার ওয়াই এন এ দেখো এখানে আছে এন স্কোয়ার মাইনাস এন, আর এখানে আছে প্লাস ওয়ান, এখানে আছে প্লাস এন, ক্লোজ করে ওয়াই এন ইজ ইকাল টু 0। এই এন ক্যান্সেল হয়ে গেল, দিয়ে এবার আমি তাহলে পরের স্টেজে ফাইনালি সুন্দর করে সাজিয়ে লিখলে কি পাচ্ছি, এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু প্লাস 2n প্লাস ওয়ান এক্স ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এন স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই এন ইজ ইকাল টু 0। এটাই আমাকে প্রমাণ করতে দেওয়া হয়েছিল, আমার প্রমাণটা কমপ্লিট হলো। এরকম আরো কিছু প্রবলেম তোমাদের করার জন্য আমি অ্যাসাইনমেন্ট আকারে আমাদের ওয়েবসাইট প্ল্যাটফর্মে আপলোড করে দেব, তোমরা সেখান থেকে সেটাকে দেখবে এবং সলভ করবে, সলভ করে আমাদেরকে পাঠাতে পারো। সেখান থেকে তোমাদের যাবতীয় কারেকশন প্রবলেম সবকিছু আমরা ডিসকাস করে সুন্দর করে তোমাদেরকে করে দেব। এই সাকসেসিভ ডেরিভেটিভ চ্যাপ্টারটা আমরা এখানেই শেষ করলাম। তোমাদের যা কিছু প্রবলেম তোমরা কমেন্ট করে বা হোয়াটসঅ্যাপে যে কোনো প্ল্যাটফর্ম ইউজ করে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থেকে জেনে নিতে পারো। আমরা এরপরেই পরের চ্যাপ্টার শুরু করব, সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নেবে।